ভিলা, মাকে পানিতে ঠেলে দিতে সাহস করেছ, তাকে ডুবিয়ে মারতে চাও? আমি নয়, আমি সত্যিই জানি না মা কেন হ্রদে পড়ে গেলেন। তুমি একজন অত্যাচারী, পরের জন্মে আমি তোমার মা হয়ে জন্ম নেব। তোমাদের সবাইকে কুচি কুচি করে কাট। এটা কোথায়? এটা কি সেই কুকুর সম্রাট নয় যে আমাকে লাঠি দিয়ে মেরেছিল? মা চিন্তা করো না, আজ আমি অবশ্যই তোমার জন্য এই ক্ষোভ মেটাব। মা, আমি সেই কুকুর সম্রাটের মা হয়েছি। তাহলে আমি কি মহান দাদি? তুমি এসো। মা, কি হয়েছে? তুমি বলেছিলে আমার জন্য ক্ষোভ মেটাবে। হ্যাঁ। তুমিই আমার সবচেয়ে বড় ক্ষোভ। মা, তুমি আমায় মারছ কেন? তোমাকেই মারছি। বিষাক্ত রাজকুমারীর কথা শুনে আমাকে একজন লাল দিয়েছিলে। বলেছিলে ম্যাপেল পাতার লাল রং যথেষ্ট নয়, এখন লাল হয়েছে। দেখো, আমি তোমাকে মেরে ফেলব না। তরুণ কর্তা। খালা, তুমি মারতে চাও, আমাকে মারো। জিংচেন দাদাকে দোষ দিও না। এটা কি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া গ্রীষ্মের রাজকুমারী নয়? স্ত্রী মন খারাপ করছে। এই বছরের ম্যাপেল পাতার লাল রং যথেষ্ট নয়। মহারাজ, তাকে একজন লাল দিয়ে পুরস্কৃত করুন। নিয়ে যাও। ভালো। খালা, তুমি মার খেতে চাও? তাহলে আমি তোমাকে সন্তুষ্ট করব। আমার ছেলেকে প্রলুব্ধ কর, আমার পুত্রবধূকে ফাঁসাও। আমার মৃত্যু কামনা করছো? দেখো, আমি তোমার মুখ থেতলে দেব। মা, মারবেন না। খারাপ ছেলে, খারাপ মেয়ে, মরো। আমার চিবুক, আমার 3 লাখের চিবুক। অনেক ভালো লাগছে। মিসেস কি পাগল বাঘিনীতে পরিণত হয়েছে? মিসেস পরের বার কি আমাদের মারবেন? তুমি আমি কি এত ভয়ঙ্কর? হ্যাঁ, ঠিক তাই, আমি এত বোঝার মতো। কিভাবে ভয়ঙ্কর হতে পারি? তোমরা যদি প্রাসাদে সেবা করো, একদিনও বাঁচতে পারছি না। বল, আমার বুকে ফাঁসাতে কেন চেষ্টা করেছ? মা, আমি হাঁটু গেড়ে বস। সম্রাটের মতো মুখ নিয়ে আমার মতো ছোট্ট দাসীর সামনে হাঁটু গেড়ে বসা। বলবো না, আসলেই বেশ মজা লাগছে। খালা, আমি কি ভুল করেছি? মা, আপনি তো সাধারণ। আমার আর লিলিনের সবচেয়ে যত্ন নেন। আজ কি হয়েছে? আপনার মাথায় কি আঘাত লাগেছে? আমার কিছু হয়নি। খালা যদি আমায় মেরে রাগ কমাতে পারেন। তবে মারুন। ঠিক আছে। মা, ছেড়ে দিন, ছেড়ে দিন। নোচ্চার ছেলে। খালা, সব আমার দোষ। আমি বোনের দিকে নজর রাখা উচিত ছিল, তাহলে আপনার মাথায় আঘাত লাগতো না। না। আপনাকে ক্ষতি করার সাহস আমার কোথায়? বোন, আমি তোমার জন্য লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। মিথ্যা বলতে পারি না। তুমি যদি নিজের চোখে দেখেই থাক, তবে বাধা দিলে না কেন? আমি শুধু দেখেছি বোন সিঁড়ির মুখে ঘুরঘুর করছিল। কি করছিল বুঝতে পারিনি, তাই আমি বাজে কথা একটু আগেই নিজের চোখে দেখেছি বলছিলে। এখন আবার স্পষ্ট দেখতে পাইনি বলছো, আমাকে মেরে ফেলতে চাইছো। খালা, আমি মা, লিনলিন আপনাকে ক্ষতি করবে কিভাবে? দুরাচার মরতে চাইছো? এ না, দুঃখিত। বাবা, আপনি মাকে শান্ত করুন তো। ইনি আমার স্বামী। কিভাবে রাজপ্রাসাদের রান্নাঘরে সেই ছোট্ট খোঁজার মতো দেখতে? দেখছে আমাকে কেমন করে মেরেছে। হুম। এই কুকুর সম্রাট সবসময় অশান্তি আর মার খেতে চাও? দেখি না তোমায় মারি। মারি। মার, ভুল মার, ভুল মার।
হায় 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 হায়, বেগম সাহেব তো স্যারকে মেরে দিলেন। স্যার যদি রেগে যান পুরো জিং শহর কাঁপবে। বাবা মা তো 3 বছর আলাদা আছেন, এবার নিশ্চিতই তালাক হবে। শুলি এই পাগলি মেয়েটা জিয়াউইউকেও মারার সাহস করলো। বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করো, না হয় তুমি ফিরে মেরে নাও। হুম। হাত মারতে গিয়ে ব্যথা পেয়েছ? অ পরের বার নিজে হাতে কাজ করো না। এই লোকটার কি কোনো সমস্যা আছে নাকি? শুনেছি তুমি হ্রদে পড়ে গিয়েছিলে। মামা মামি দুজনেই জাং ইউ দিদির কারণে হ্রদে পড়েছিলেন। চুপ করো। মা লাইনলাইনও তোমার জন্য প্রতিশোধ নিতে চেয়েছিল। প্রতিশোধ? আমার মনে হয় তুমি আমাকে শেষ করে দিতে চাও। আমি? আমার মনে হয় তুমি আমাকে শেষ করে দিতে চাও। এই টোন। এসো, এখানে এসো, কোনো সমস্যা নেই। এটা ভালো না, কেউ এলে কি হবে? কেউ নেই। আসো, দ্রুত আসো, আমি আর অপেক্ষা করতে পারছি না। ওয়াহ, কি সুগন্ধ! খুব সুস্বাদু, সত্যি খুব সুস্বাদু। এছাড়াও আছে, এটা আমি বিশেষভাবে তোমার জন্য রেখেছি। আমার চিয়োইউজি ভালো। শুধু তুমি পেট ভরে খেয়েছ, এটাই যথেষ্ট। খাও। তুমি কি আমাকে গিলে ফেলতে চাও? আমি প্রায় শেষ। তুমি নীল সমুদ্রে চাঁদের আলো, চোখে জল ভরে আসে। রাজকীয় রান্নাঘরে চুরি করে খাওয়া, নাম ধরে ডাকা হলো। ডিউটিতে অলস্তা, গোপন প্রেমের ঘটনা ধরা পড়ল। প্রাসাদ ষড়যন্ত্রে সবসময় পা রাখার বোতল হয়ে যায়। ইউনুক চিয়োইউজি। দাসী ড্যালেজে। আমি ড্যালেজে। চিয়োইউজি। ড্যালেজে। তোমাকে দেখে খুব খুশি হয়েছি। তুমি তখন রাজকীয় রান্নাঘরে চুরি করে খাচ্ছিলে, মার খাওনি? তুমিও এখানে কিভাবে চলে এসেছো? ওহ, আমি এখানে 1 বছরেরও বেশি সময় ধরে আছি। তোমাকে দেখে উজ্জ্বল মনে হচ্ছে। তুমি কি এখানে গৃহকর্তা হয়েছো? নিশ্চয়ই খুব মজা করছো। নিশ্চয়ই। এখানে আমি যা বলি তাই হয়। তাহলে আমাকে বলো, এখানের গল্পটা কি? আমি খুব জানতে চাই। জি হুজুর। ঠিক আছে, চলো। ওহ, সরে যাও। বাবাও কিভাবে তার সাথে ওই বাজে কাজে যোগ দিলেন? 3টি বড় ছেলে আছে, তবুও এতটা তরুণ দেখাচ্ছে। এই জিনিসগুলো, এগুলো তো একেবারে ঐশ্বরিক বস্তু। এই দুনিয়ায় সবাই সমান। সম্রাট নেই, কাউকে হত্যাও করা যায় না, আর বাড়িতে মূলত স্ত্রীর কথাই চলে। সবাই সমান। এটা কেমন একটা স্বর্গীয় দুনিয়া। আর এই বাড়িতে তাহলে কি আমার কথাই চলে? অবশ্যই। খুবই ভালো। ম্যাডাম স্যার, খারাপ খবর। বড় ছেলে আর ছোট বউয়ের প্রেমিক মারামারি শুরু করেছে। পুরুষ মানুষ? হ্যাঁ, বড় ছেলে ছোট বউকে দেখেছে। সেই পুরুষটির সাথে জিডিয়ে ধরা অবস্থায় রেগে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এই সম্রাট নিশ্চয়ই আবার কোনো ভালো মানুষকে দোষ দিচ্ছে। আমি এখন দেখি না আমি সেই পুরুষটিকে হত্যা করি। এই দুনিয়ায় কাউকে হত্যা করা যায় না, শান্ত হও। হত্যা করা যায় না? তাহলে আমি তাকে হত্যা করব না, আমি তার হাত পা ভেঙে দেব। তবুও বদলায়নি। জিয়াও জিংচেন, মারামারি বন্ধ করো। যাও। জিয়াও জিংচেন। তোমরা এই ধার্মিক জুটি আমার সামনেই জিডিয়ে ধরতে সাহস করেছে। বোন, তুমি কিভাবে জিংচেন ভাইয়ের সামনে এমন কাজ করতে পারো? বলো, তোমরা কি আমার পিছনে কি বিছানাতেও শুয়েছ?
ইউজে যাই হোক তোমার স্বামী জেনেই গেছে। আমরা আর লুকিয়ে থাকব না। তুমি বাজে কথা বলো না, আমি তোমাকে চিনিই না। ওই নারী। জিয়াও জিংচেন, তুমি কেন আমাকে একবার বিশ্বাস করতে পারো না? এখনো ওজর ক্রস আমি। হু, মা তুমি আমাকে মারছ কেন? ওই নারী তো ব্যভিচার করছে। তুমি ছোট্ট প্রিয়, কোনো প্রেমিক তোমাকে ধরা দিতে আসবে? আমি শুধু তোমাকে মারব না, তোমার মাথাও ঠিক করব। আহা মা আমি ভুল করেছি, মারো না, আহার মারো না। মা আমি ভুল করেছি। নিজের স্ত্রী যা বলে কিছুই বিশ্বাস করো না, তোমার মাথা শুকরের চর্বি দিয়ে আটকানো নাকি? এই জন্মে মা তোমাকে মানুষ হতে ভালো করে শেখাবে। মা, মা থামো মা। তোমার মাথায় ঠান্ডা জল ঢেলে দাও। যাওয়ার চিন্তা করো না। চিন্তা করো না, মা এখন থেকে তোমার পক্ষে থাকবে। এসো এখানে। আমি কিছুই জানি না। আর না এলে তোমার নিচের ওই 2 আউন্স মাংস ছিঁড়ে ফেলব। সে আমাকে প্রলুব্ধ করেছিল, আমার সাথে কোনো সম্পর্ক নেই। মা, আমি করিনি। আমি সত্যিই তাকে চিনি না, তুমি আমাকে বিশ্বাস করো মা। চিনি না। তোমরা দুজন আলিঙ্গন করছিলে, আমার কি চোখ অন্ধ? তোমার চোখ তো আগেই অন্ধ। আমি। খালা, আজ তুমি কিভাবে সঠিক ভুল বুঝতে পারছো না? তুমি জিংচেন ভাইয়ের সম্মান কোথায় রেখেছো? ও, তোমার গালের মাংসপেশি কিভাবে পড়ে গেল? আমার মুখ। মা তুমি আমার পক্ষে কথা না বললেও পারো, কিন্তু কিভাবে একজন অপরিচিতকে সাহায্য করে আমার মাথায় স্পষ্ট বিপদ আছে। এখনো আমি কি তোমার ছেলে? উফ, তুমি শুধু সত্যি জানতে চাও, সহজ। তুমি কি করতে চাও? কেউ আছো? তাকে ধরে রাখো। আমি আবার জিজ্ঞাসা করছি, শেষ পর্যন্ত কে তোমাকে নির্দেশ দিয়েছে? এটা কি জোর করে স্বীকারোক্তি আদায় করা নেয়? খালা, তুমি নির্যাতন করে জবানবন্দি নিচ্ছ। এটা কি তোমার আগে সবচেয়ে পছন্দের পদ্ধতি ছিল না? যদি তুমি এখনো না বলো, তাহলে মায়ের শাস্তি সহ্য করো। শিজালিন লিন আমাকে নির্দেশ দিয়েছে। চোখ অন্ধ হয়েছে, কিন্তু কান তো বধির হয়নি। লিন। না না, সে মিথ্যা বলছে। সে জিয়াংইউয়ের দলের। শিজালিন লিন তোমার লজ্জা নেই? স্পষ্টতই তুমি নিজেই জিয়াংইউকে বের করে দিতে চেয়েছিলে, তাই আমাকে দিয়ে তার উপর মিথ্যা অভিযোগ ক্রিয়। না, তুমি মিথ্যা বলছো। আমি কিভাবে এত নোংরা পদ্ধতি ব্যবহার করতে পারি? জিংচেন ভাই, তোমাকে অবশ্যই আমাকে বিশ্বাস করতে হবে। আমি একদম করিনি। নিশ্চয়ই আমি তোমাকে বিশ্বাস করি। জিয়াংইউ সে স্ত্রী ধর্ম পালন করে না। ওই সুদর্শন যুবকের সাথে যোগসাজ করে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বোকা শুক্রের চেয়েও বোকা। আমি। এমন একজন মানুষ তুমি এখনো চাও? আমার কাছে প্রমাণ আছে। শেয়াও জিংচেন সহ্য করতে পারবে না যে তাকে বিশ্বাসঘাতকতা করেছে। তুমি শুধু আমাকে জিয়াংইউকে বের করে দিতে সাহায্য করো। 1 মিলিয়ন টাকা এখনই চলে আসবে। জিংচেন। লাইন, আমি জানি তুমি আমাকে পছন্দ কর, কিন্তু আমি কি তোমাকে বলিনি? খুব তাড়াহুড়ো করো না। জিংচেন, আমি তোমাকে খুবই গুরুত্ব দিই। আমি ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে। ওই বিষয়টিতে আমরা তোমার উপর অন্যায় করেছি, কিন্তু তোমার নিজের কি কোনো ভুল নেই? স্বভাব কখনোই বদলাবে না। আমি। xiao yingchen, আমরা 3 বছর বিয়ে করেছি। তুমি কি একবারও আমাকে বিশ্বাস করেছো? আইজেঙ্গেক, আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি। তুমি সুযোগ পেয়ে আরো বেশি দাবি করো না। তোমার যদি লাইনের অর্ধেক বুদ্ধি থাকত, আমরা এখন এই অবস্থায় থাকতাম না। মা, তুমি কি আমার পক্ষ নেবে? আমি ঠিক এই কথাটাই অপেক্ষা করছিলাম। এসো। তালাক দাও। মা তুমি কি আমাকে আইজেঙ্গিউয়ের সাথে তালাক দিতে বলো? এটা কি তোমার ইচ্ছার সাথে মিলে যায় না? পুরুষ আর নারী চিরকাল একসাথে। মা,
আপনি কি সত্যি আমাদের তালাক দিতে রাজি? আপনি আগে সবচেয়ে রক্ষণশীল ছিলেন না? না, তুমি কি এখনো তাকে ছাড়তে পারছো না? মা হঠাৎ আমার জন্য এত ভালো হলেন। তারা দুজন এমনই এমনই করছে, তুমি কি এখনো সহ্য করতে পারছো? ইউনি আমাদের 1 বছরের সম্পর্ক। তুমি কি সত্যি আমার সাথে তালাক দিতে চাও? আমাকে ছেড়ে দাও। আইসেঙ্গে তুমি সুযোগ নিয়ে আরো বেশি দাবি করো না। আমি ছাড়া আর কে তোমাকে নেবে? এই ছোট শয়তান চামড়া চুলকাচ্ছে, তাই না? মা, আমি তোমার ছেলে, তুমি কিভাবে তাকে আমার সাথে তালাক দিতে উৎসাহিত করো? তুমি এই মানুষ, তোমার স্ত্রী পাওয়ার যোগ্য নও। আমি বাবা, তুমি শীঘ্রই দেখ, মা জোর করছেন। শীঘ্রই তাকে বোঝাও আইসেং পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক বাবা নিজেই বেছে নিয়েছিলেন। নিশ্চিতই আমাদের তালাক দিতে রাজি হবেন না। তুমি কিভাবে বিবাহের সনদটি ছিঁড়ে ফেললে? এই তালাক আবার নতুন করে করতে হবে, কত ঝামেলা। না বাবা, এটা চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। জিংচেন দাদা, যাই হোক, তুমি জিয়াংইউকে পছন্দ করো না, তাহলে এই তালাকটা আরো ভালো না? তুমি সেই প্রেমিককে এনে কি উদ্দেশ্যে? জিংচেন দাদা, সে তোমার কোনো খেয়ালই করে না, শুধু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোমার তো শাও পরিবারের উত্তরাধিকারের পরিচয় আছে, তারপরও কি তার দরকার? হ্যাঁ, জিয়াংইউ আমার সাথে তালাক হলে কেউ তাকে নেবে না, আগে পরে সে আমার কাছে ফিরে আসতে গ্রাগরি খাবে। এসো, বসো। এখন থেকে মা তোমার পাশে আছে। মা, তোমাকে ধন্যবাদ। এত শিগগির খুশি হয়েও না, এটা এখনো শেষ হয়নি। এমন হতাশাজনক কথা বলছো কেন? তালাক তো এত কঠিন কিছু না। জিয়াং পরিবারের দিকে সহজে ছাড়বে না। জিয়ামিউ এবং জিনচেনের তালাক। ম্যাডাম স্যার, জিয়াং পরিবারের লোকেরা এসেছে। বাবা মা, এই অবাধ অকৃতজ্ঞ জিনিস। তুমি কি করছো? শ্বশুর বাড়ির মা, জিয়াংইউ এই মেয়েটা বোঝে না, তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তালাক এত দূর যাওয়ার দরকার? এটা শাও জিংচেন। বেশ, পুরুষ মানুষ একটু ভুল করলে কি হয়েছে? তুমি একটু উদার হতে পারো না? স্বামী স্ত্রীর মধ্যে কি অমন বলার নেই? শুধু কাঁদতে জানো? তুমি যদি শাও পরিবার থেকে তালাক নাও, তোমাকে আর কে নেবে? তাই আমি কি তোমাদের শাও পরিবারের সাথে যোগাযোগের একটি হাতিয়ার মাত্র? জঘন্য সব পরিবারে বিয়ে করে তোমার কি কষ্ট হয়েছে? এই অকৃতজ্ঞ জিনিস আমি এখনই ঠিক মতো শিক্ষা দিচ্ছি তোমাকে। শ্বশুর বাড়ি, আপনি কি করছেন? এই বুড়ো, তোমাকে মর্যাদা দিলাম। কে তোমাকে অনুমতি দিল আমার বুকে মারার? আহা, বললাম তো পরের বার নিজে হাতে লাগার দরকার নেই। নিজে হাতে লাগলে মেরে তৃপ্তি বেশি লাগে। শাও স্যার, আপনি কি এভাবেই সব ম্যাডামকে ছাড় দিচ্ছেন আমার মুখে মারতে? আমার স্ত্রী খুশি হলেই হলো, মার খেতে না চাইলে। বের হয়ে যাও। শাও ম্যাডাম, সত্যি আমরা ঠিকমতো শাসন করতে পারিনি, কিন্তু আপনি মারলেনও। এই তালাকের ব্যাপারটা আপনার কি মনে হয়? এই বিয়ে আমি নিশ্চিতই তালাক দেব। অবশেষে বুদ্ধি খুলেছে তুমি। তোমার অবশ্যই আলাদা হতে হবে। তুমি তো আগে থেকেই চেয়েছিলে আমার মেয়েকে তোমার ছেলের থেকে আলাদা করতে। তুমি শিয়ার পরিবারের ওই নটকিকে জায়গা করে দিতে চাও। ঠিক ধরেছ, আমি চাই তারা আলাদা হোক। সমস্যা কি? বোকা, এই শাশুড়িটা তো খারাপ নিয়ত নিয়েই এসেছে, তুমি আবার তার পিছনে ঘুরছো। মা, ব্যাপারটা এমন না। আমাকে মা বলো না। তোমার মতো এত বোকা মেয়ে আমার নেই। ওহ, তুমি আমার বুকে গাল দিলে। দেখি না তোমাকে কিছু শিক্ষা দেই। আরে দাঁড়াও। হাত যেন না কেটে যায়। তুমি আমাকে মারতে সাহস করবে? দেখি না সাহস আছে কিনা। তুমি বোকা, আমার বুকে মারতে এসেছো? এতটাই স্পর্ধা? তুমি এই উগ্রমতির? হ্যাঁ, আমি উগ্রমতী, তাই কি? তুমি মিস্টার জিয়াও, আপনি এই উগ্রমনাকে না থামান, তবে শ্বশুর বাড়ির মুখের কথা ভাবতে পারব না। ঠিক তাই। তাহলে নাই ভাবলাম। আমার বুকে গাল দিলে? আহা, ক্লান্ত হয়ে গেলাম। এই শাশুড়ি তো খুব জোরালো। তোমরা এখন থেকে আর আমার বুকে মারতে সাহস করবে? তাহলে কি আলাদা হচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আলাদা হচ্ছি। এটাই ঠিক কথা। কলম আর কাগজ নিয়ে এসো, তাদের দিয়ে সই করাও।
আত্মীয়তা ছিন্ন করার চুক্তি। ইউএ, তুমি শুধু এই আত্মীয়তা ছিন্ন করার চুক্তিতে সই করো। আজ থেকে তুমি আমার সুলির মেয়ে। না, তার শরীরে আমাদের জিয়াং পরিবারের রক্ত, সে আলাদা হলেও সে আমাদের জিয়াং পরিবারের মেয়ে থাকে। আত্মীয়তা চিন্তা করার কি অধিকার আছে? ঠিক তাই, আলাদা হয়ে তুমি আবার বিয়ে করতে পারো। তোমার ভাই তো তোমার উপরই ভরসা করে আছে, ভালো ঘরে বিয়ে দিয়ে তাকে সাহায্য করবে। তোমরা এই রক্ত শোষক পরিবার, তুমি আর কি অপেক্ষা করছো? রাখা যাবে না। ছোটবেলা থেকে তারা শুধু আমাকে জোর করত, পছন্দের না কাজ করতে। আমার জীবন সবসময় তাদের নিয়ন্ত্রণে ছিল। অকৃতজ্ঞ মেয়ে, সই করতে দেব না। পশ্চিম শহরের মিস্টার চেনের বয়স মাত্র 70। তার তৃতীয় স্ত্রী মারা গেছে। তুমি সেখানে বিয়ে করলেই সঙ্গে সঙ্গে চুক্তি হবে। ভালো আবার কি? শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু তোমাদের লাভের একটি উপকরণ ছিলাম। তুমি একজন মেয়ে হিসেবে আমাদের জিয়াং পরিবারের জন্য ত্যাগ স্বীকার করবে। কিন্তু আমিও নিজের ক্যারিয়ার চাই, আমিও নিজের জীবন চাই। ভালো ভালো বলেছ। সাবরাশ, তুমি উঠে গেছো। আরে তুমি কি করছো? ওকে একবার ছুতে দেখি। বিশ্বাস করো না আমি তোমাকে চড় মারবো। আমার সাথে চলো। তুমি কি করছো? এতটা বাড়াবাড়ি। এটা আমাদের পরিবারের ব্যাপার, তোমার এতে কি? কি করছো? তুমি কি করতে চাইছো? সি করবে না। এটা আমাদের ব্যাপার, সই করবে না। তুমি সই করো না, ওর কথা শুনো না, ও তোমার ক্ষতি করতে চায়। আমি সই করে দিয়েছি। ভালো, খুব ভালো। আজ থেকে ইউএ তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই, বেরিয়ে যাও। আমরা তো তোমার জন্মদাতা মা বাবা। মিস্টার জিয়াও, আপনি কি মিসেস জিয়াওকে ওইভাবে উচ্ছৃঙ্খল হতে দেবেন? আমার স্ত্রীর ইচ্ছাই আমার ইচ্ছা। তোমরা এই পরিবার। বাটলার ঝাং, এদের বাইরে ছুঁড়ে ফেলো। বেরিয়ে যাও, বেরো তোমরা, বেরিয়ে যাও। এসো বসো, একটু বিশ্রাম নাও, ক্লান্ত হয়েছে নিশ্চয়। আমাকে রাগিয়ে দিলে। ইউএ, এসো বসো। তোমাকে কষ্ট দেয়া হলো। ম্যাডাম, বড় ছেলে ও মিস জিয়া আপনাকে দেখতে জোর করছেন। কি? সরে যাও। মা, আমি লিনকে বিয়ে করব। দেখো, এই সেই লোক। যাকে তুমি ভালোবাসতে, এই নোংরা লোক। তোমার এত তারা কি? তুমি জিয়াং পরিবারের বইয়ের জায়গা অনেকদিন ধরে দখল করে হয়। তাছাড়া তুমি লিনের ধারে কাছেও না, একটা চুলের গার্স মানো না। তোমার চোখ অন্ধ নাকি? আমি তোমাকে আবার গড়তে চাই। মা, খালা, আমি সত্যিই ভালোবাসি জিং চেন ভাইয়াকে। আমাদের মেনে নিন। ভালো, আমি তোমাদের মেনে নিলাম। খালা, আপনি রাজি হলেন? আমাকে এভাবে ডেকো না, আমার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই। ও, আমি জিংচেন দাদাকে বিয়ে করেছি। এখন থেকে আমরা সবাই এক পরিবারের মানুষ। তুমি নিশ্চিন্ত থাকো, মা তোমার পক্ষে থাকবে। আমার বড় ছেলে। যেহেতু তোমার এত পছন্দ। এই ছোট্টটিকে তাহলে। তোমাদের বিয়ে করতেও পারো, তবে এই স্বেচ্ছায় শাহ পরিবারের উত্তরাধিকার ত্যাগের চুক্তিতে সই করতে হবে। সই করো। কি বলো? তোমাদের তো সত্যিকারের ভালোবাসা। সে টাকা পাওয়ার প্রভাব কিছুই না হলেও তোমাকে ভালোবাসবে। জিয়াও জিংচেন যদি এটা সই করে, তাহলে আমি শাও পরিবারের বউ হব কি করে? আরে জিংচেন দাদা, এটা সই করা যাবে না। লিন, তুমি কি শুধু আমার মর্যাদার জন্যই? কিভাবে সম্ভব? শুধু তুমি আমার জন্য এটা করছো। এটা তোমার যোগ্য না। লিন, আমার মনে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার জন্য ত্যাগ করলে কি আসে আয়? মা সবসময়ই আমাকে খুব ভালোবাসে, নিশ্চয়ই আমাকে ভয় দেখাচ্ছে। সি করে দিলাম। মা, আমি আর লিন স্ত্রী একে অপরকে ভালোবাসি। বোকা। চলো আমরা চলে যাই। ইউএ, কি হয়েছে তোমার? তুমি গর্ভবতী? কি ভালো খবর। শিগগির বসো, বেশি কষ্ট করো না। পরে আমি তোমাকে হাসপাতালে নিয়ে গিয়ে চেক আপ করাবো। কি?
আমি বাবা হতে যাচ্ছি। সরে যাও আমার কাছ থেকে। বাচ্চা তোমাকে শুধু কাকা বলবে। না মা, আমি তো বাচ্চার আসল বাবা। এখন থেকে তুমি নও। জিয়াং ইউয়ে এই নারী। কিভাবে এই সময়ে গর্ভবতী হলো? চলো যাই। বাবা, তুমি মাকে একটু বোঝাও। আমি চাই না আমার বাচ্চা জন্ম থেকেই বাবা ছাড়া হোক। তুমি বাবা হও, তাহলে আমার স্ত্রী থাকবে না। দ্রুত ওর জিনিসপত্র বাইরে ফেলে দাও। না বাবা। তোমার কি মনে হয় না ও এই বাচ্চাটি সময় এসেছে। এখন সময় নয়? তুমি কি বলছো? দেখো, তুমি এইমাত্র জিয়াও পরিবারের উত্তরাধিকার ত্যাগ করার চুক্তি সই করেছ। যদি জিয়াং ইউয়ে সন্তান জন্ম দেয়, তাহলে তুমি। তারা আমাকে বাইপাস করতে চাইছে, সরাসরি সন্তানকে উত্তরাধিকার দিতে। হ্যাঁ, কিন্তু সেটা তো আমার নিজের রক্ত মাংস। এটা জিং চেন দাদা, ভবিষ্যতে আমাদের আরো অনেক সন্তান হবে। কিন্তু এই শিশুটিকে রাখা যাবে না। আমি নানি হতে যাচ্ছি। তুমি তুমি এত কাছাকাছি কেন আসছো? স্বামী স্ত্রীর মধ্যে এই দূরত্ব কাছে বলে মনে হয়। তুমি যদি সন্তান চাও, আমরা আরেকটা নিতে পারি। তুমি তুমি দাদু হতে যাচ্ছ, এখনো ছেলে চাইছো? লজ্জা করে না? রাজদরবারে সেবা, কখনো রাজারানীর শয়নকক্ষে সেবা করেছ? লজ্জা পাবার কি আছে? আগের জন্মে তো এই ক্ষমতাই ছিল না। এ জন্মেও শূন্য অভিজ্ঞতা। তোমার পারবে? তুমি ঠিকভাবে অনুভব করলেই বুঝতে পারবে। তোমার এই শরীর তো 40 পার করেছে, নিশ্চিত পারবে। বয়সে বৃদ্ধ, শক্তিতে যুবক। এই ছেলে নষ্ট হলে আমরা আরেকটা তৈরি করতে পারি। মেম সাহেব, ছেলের জিনিসপত্র গুছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে যেতে রাজি নেই। তাড়াতাড়ি তাড়িয়ে দাও তাকে। ভালো শিক্ষক। থাক, আমি নিজেই দেখব। তুমি যেও না। আমার ভালো কাজ নষ্ট করলে। তুমি আমার সাথে অমন করেছ, আমি ফিরে এলে তোমাদের ছাড়ব না। দুঃখের বিষয়, তোমাদের সেই সুযোগ হবে না। মা, তোমাকে অত কঠোর হতে হবে? এটা কি তুমি নিজেই বেছে নাওনি? অপেক্ষা করো না জিয়াও পরিবারের উত্তরাধিকারের পরিচয় ছাড়া। আমি দেখতে চাই তুমি কতক্ষণ ভান করতে পারো। ঠিক আছে, আমাকে যেতে দাও, কিন্তু আমার ব্যাংক কার্ড এখনো বাড়িতে আছে। সবসময় নিতে পারো। জিয়াও পরিবারের টাকা তুমি এক পয়সাও নিয়ে যেতে পারবে না। তাড়াতাড়ি চলে যাও। তোমরা পরে আফসোস করবে না। জিংচেন দাদা, তুমি সত্যি ফিরে যাচ্ছ না? না। আর বলো, আমি ফিরে গেলে কে তোমার সাথে থাকবে? জিয়াও পরিবার সত্যিই এত নির্দয় হবে না, তাই না? তাহলে আমি কিভাবে জিয়াও পরিবারের বউ হব যদি না? এতবার চেষ্টা করেও সফল হয়নি। জিয়াও জিংচেন, তুমি কি অক্ষম? জিয়াও জিংচেন, এটা আমাদের ভবিষ্যতের জন্য। তুমি আমাকে দোষ দিও না। আমার জন্য একজন পুরুষ মডেল খুঁজে দাও। খুব সুস্বাদু। ম্যাডাম, মিস জিজা ছোটবাবুকে না জানিয়ে অন্য একজন পুরুষ খুঁজেছেন। এখন তারা ইতিমধ্যে হোটেলে গেছে। কি? চলো তাদের ধরতে যাই।
মা তোমরা কিভাবে এলে? নিশ্চয়ই আফসোস করেও। আমাকে কি একজন অনুরোধ করেছে? তোমার জন্য আফসোস? তুমি সত্যি একজন করুণ বোকা। আমি দেখো তোমার এই টুপিটা কত সবুজ হয়ে গেছে। না মা, তোমার মানে কি? চলো। তোমাকে কি বড় নাটক দেখাতে নিয়ে যাচ্ছি। মা তুমি আসলে কি করতে চাও? না মা, তুমি আসলে কি করতে চাও? এখন জিয়া লিনলিন অন্য একজন পুরুষের সাথে বিছানায় ঘুমাচ্ছে আর তুমি শুয়েছো সূর্যের মতো ঘুমিয়ে। অসম্ভব। তুমি নিশ্চয়ই তুমি ইচ্ছাকৃতভাবে লিলিনের উপর অবাদ দিয়েছ। মাকে এখানে নিয়ে এসেও। তুমি এর- জন্মগত বোকা করছো। চলো তোমার চোখ ভালো করে খুলে দেখো। মা এটা কিভাবে সম্ভব? মা ওরে জন্মগত বোকা করছো, তোমার চোখ ভালো করে খুলে দেখো। লিনলিন আপনারা এই দুজন আদর্শ গৃহিণী মা, আমি আপনাদের মেরে ফেলব। মারবেন না, মারবেন না। খালা মারবেন না। আপনার সমস্ত শরীর কোনটা সত্যি বলুন তো? আপনি কিভাবে টাক মাথা? এই ধরনের অতুলনীয় ব্যক্তি আপনি নিজেই রাখুন। তুমি এই সুন্দরী, তুমি আমার সাথে অমন আচরণ করতে সাহস কর? যা দেখেছেন তা সত্য নয়, নিশ্চয়ই সে আমাকে ফাঁসিয়েছে। আমি নিজে কান দিয়ে শুনেছি, তুমি এখনো ওজোর করতে সাহস কর। জিয়াও জিংচেন, তুমি আমাকে মারতে সাহস করো? তুমি ভাবো তুমি কত বড়। যদি না তুমি জিয়াও পরিবারের উত্তরাধিকারের পরিচয় হতো, আমি তোমার দিকে তাকাতামও না। তুমি ইউজে আমি ভুল করেছি, আমরা আর বিবাহ বিচ্ছেদ করব না, ঠিক আছে? জিয়াও জিংচেন আমাদের মধ্যে অনেক আগেই শেষ হয়ে গেছে। দৃঢ়তা আছে, এই ধরনের নোংরা লোক ক্ষমা করার মতো নয়। মা চলো আমরা চলে যাই। হ্যালো স্বামী, জিয়া লিনকে থানায় পাঠাতে আমাকে সাহায্য করুন। আজ থেকে তুমি মুক্ত। কিছু করতে ইচ্ছে করে? মা, আমি কোম্পানিতে গিয়ে শিখতে পারি? অবশ্যই পারবে, তোমাদের বিষয়গুলি সমাধান হয়ে গেলে। আমিও কিছুটা বিশ্রাম নিতে পারবো। ম্যাডাম, বড় সমস্যা, দ্বিতীয় ছোটবাবু এবং দ্বিতীয় ছোটবু মারামারি করছে। কি? এখনো কি মানুষকে শান্তি দেবে না? আমি বলেছি আন্টি জেনের পামচকেছে, তাই তাকে ধরেছিলাম। আন্টি জেন ছোটবেলা থেকে আমার যত্ন নিয়েছেন, তুমি কিসের ঈর্ষা করো? তুমি এখনো জানো তাকে আন্টি বলে ডাকতে? আমি দেখছি তুমি সত্যিই ক্ষুধার্ত। তুমি দ্বিতীয় ছোটবাবু। যেহেতু দ্বিতীয় ছোটবু আমাকে এত অপছন্দ করেন, আমি এখনো পুরনো বাড়িতে ফিরে যাই। আন্টি চেন। এটা তো খুব সহজ। দ্রুত জিনিসপত্র গুছিয়ে নাও, চলে যাও। মা তুমি শেষ পর্যন্ত এসে ওই মহিলা সে আবার মারছে। মা সবচেয়ে অপছন্দ করেন যখন আমি জিয়াও জিনিউর হাতে মার খাই। এইবার আবার তার পক্ষ নিতে এসেছেন। ম্যাডাম, আপনি এসেছেন। চেন আঙ্কেল, ঠিক আছেন তো? দয়া করে আমাদের কাছে বয়স্ক মানুষের গন্ধ ছড়াবেন না জেন। এটা কি সেই রাজকন্যা নন যিনি পূর্বজন্মে যুদ্ধে অত্যন্ত দিয়েছিলেন, কিন্তু রাজমাতা তাকে রাজকুমারকে ছিনিয়ে নিয়েছিলেন? রাজকন্যা? রাজকুমার। গভীর প্রাসাদে একাকিত্ব, আজ রাতে আমার সাথে থাকবেন না? রাজকন্যা লজ্জাহীন ভালো দম্পতি। আপনি আমার ব্যাখ্যা শুনুন। আমি তোমাদের হত্যা করব। না তা না। হায় আল্লাহ! রাজমাতা বর্তমান রাজকুমারকে প্রলোভিত করছিলেন, রাজকন্যা তৎক্ষণাৎ ধরে ফেলেছেন। কত উত্তেজনাপূর্ণ! হায় আল্লাহ! ম্যাডাম, তখন কি আপনি আমাকে পুরনো বাড়ি থেকে এখানে ডেকে আনেননি দ্বিতীয় ছোটবাবুর দেখাশোনা করার জন্য? তার মানেটা কি?
মা, তখন আপনি দ্বিতীয় ভাইয়ের জন্ম দেওয়ার পর শরীর ভালো ছিলেন না, তাই বিশেষভাবে ধাইমাকে ডেকে এনে দ্বিতীয় ভাইয়ের যত্ন নিতে বলেছিলেন। বিয়ের পরও এমনটাই ছিল। ম্যাডাম, আমি আপনার প্রত্যাশা পূরণ করতে পারিনি, এটা আমার দোষ। দ্বিতীয় ছোটবাবুর ভালোভাবে দেখাশোনা করতে পারিনি। মা হাউস ওই মহিলাই আমাকে মারেছে। তুমি চেন আঙ্কেলকে মারছ কেন? ওইমাত্র হঠাৎ ও কাছাকাছি চলে এলো, আমি ভেবেছিলাম ও কামড়াতে আসছে। আত্মরক্ষা করা কি যাবে না? মা তো সবসময় চেন রুজিকে প্রশ্রয় দিচ্ছেন। আজ কি হয়েছে? একজন ধাইমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা, এটা জানাজানি হলে কি আমাদের চিয়াও পরিবারের মুখ রাখা যাবে? আজ আমি এই পরিবার শুদ্ধ করব। তুমি 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 আবার কি? তুমি কি বলতে চাইছো? টাকা। তোমারও ব্যথা লাগে নাকি? মা এখনো জানো আমি তোমার মা? এভাবে আমাকে আঙুল দেখিয়ে? আমি তোমাকে মারবো, ধরো। মারবেন না, মারবেন না। ওহো, সত্যিই শুকরের মাথার মতো হয়ে গেছে। তাহলে তোমার মতো বন্য শুকর দানব হয়ে বাইরে এসে মানুষকে ভয় দেখাবে না যেন। তুমি তুমি আবার কি? আবার মার খেতে চাও? ম্যানেজার, এই মহিলার সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দাও। না, না হবে না। চেঙ্গিউ, মা চেন আঙ্কেল অত বছর আমার যত্ন নিয়েছেন, আপনি তাকে তাড়াতে পারবেন না। যত্ন? আমার মনে হয় ও চায়। বিছানায় নিয়ে যাও। মা তুমি কিভাবে তোমার ছেলের সম্পর্কে এভাবে ভাবতে পারো? আর চেন আঙ্কের মতো বড়দের কথা বলছি। বড়, তুমি গোসল করছিলে আর সে সরাসরি ভেতরে ঢুকে পড়লো। দ্বিতীয় ছোট বউ, আমি দুঃখিত। জিংইউকে আমি নিজের হাতে বড় করেছি। এত বছর ধরে অভ্যাস হয়ে গেছে। তোমার যদি না পছন্দ হয়, আমি অবশ্যই পরিবর্তন করব। দয়া করে আমাকে বের করে দিও না। চেন আন্টি, তুমি তার কাছে ক্ষমা চাইছো কেন? স্পষ্টতই সে নিজেই অশ্লীল চিন্তা করছে। তুমি আর এই জীবন নয়, আজ হয় সে যাবে, নয় আমি যাব। অবশ্যই সে যাবে, এত বয়স হয়েছে। যদি কোনো দিন এখানে মারা যায়, কত অশুভ। মা, সুলি কি সবসময় মনে করে না ঝো সিইউর স্বভাব খারাপ, দ্বিতীয় ছোটবাবুর সাথে মানায় না? আজ কি ওষুধ ভুল খেয়েছে? কি যেতে চাইছো না? তাহলে আমাকেই হাত দিতে হবে। চেন আংটি, মা তুমি এদি চেন আংটিকেও তাড়িয়ে দাও। আমি তার সাথে বাইরে চলে যাব। কে কাকে ভয় দেখাচ্ছে? শীঘ্র চলে যাও। মা তুমি পরে আফসোস করবে না। দেখি আমি আফসোস করি কিনা। জিংইউ, আমরা চলে যাই। সিইউ, তোমার কি বমি পাচ্ছে? কি আমার প্রতি মুগ্ধ হয়ে গেছো? মা, তুমি কি আমাকে জিয়াও জিংইউকে মারার জন্য দোষ দিচ্ছ না? তার মার খাওয়া উচিত ছিল, ভবিষ্যতে যখন মারতে হবে মারবে। যদি মারতে না পারো, মায়ের কাছে আসবে। দ্বিতীয় বউ, মায়ের উপর বিশ্বাস রাখো। মা সত্যিই আগের মতো নেই। তুমি নিশ্চিন্ত থাকো। আর চেন রুজি সেই বুড়ি নারীর ব্যাপারে মা অবশ্যই তোমার জন্য সমাধান করবে। তারপর তোমরা যদি একসাথে থাকতে পারো ভালো, নইলে মা তোমার পক্ষ হয়ে তোমাদের বিচ্ছেদ করিয়ে দেবে। জিয়াও জিংইউ সব কথাই চেন রুজির কথা শুনে তাকে তাড়িয়ে দিতে চাওয়া সহজ হবে না। মায়ের অবশ্যই উপায় আছে, তাই না? তারপর আমি চেন রুজির চামড়া ছাড়িয়ে নেব। তাকে ভালো করে দেখিয়ে দেব এই বুড়ি ডাইনি আসলে কতটা জঘন্য জিনিস। মা, দেখো এটা কি সুন্দর। সুন্দর চোখ আছে। মা চেন রুচি এসেছে। ইউ, তুমি ভালো করে শরীরের যত্ন নাও, ফুরসত পেলে কোম্পানিতে গিয়ে শিখতে থাকো বাড়ির এইসব বাজে কাজ। আমি দেখে নেব। মা, তাহলে আমি কোম্পানিতে গিয়ে ভালো করে শিখব। ভালো, যা। ওই বুড়িটাকে ডেকে নিয়ে আয়, আজ আমি নিজেই দেখা করব। জি ম্যাম সাহেব।
চেনজি, সত্যিই তোমার কষ্ট হয়েছে, এদিকে এসো। আমি জানতাম তুমি এখনো আমাকে ভালোবাসো। মারাও ছিল নাটক। চামড়া ঝুলে গেছে, বুড়ি আর কুৎসিত। চিয়াওজিংও সত্যি মুখে দিতে পেরেছে। ম্যাম সাহেব, আমিও তো আপনার নির্দেশ মতোই কাজ করেছি। আমায় মারলে কেন? আবার আমার নির্দেশ? আমি কি তোমাকে আমার ছেলেকে ফাঁদে ফেলতে বলেছি? ম্যাম সাহেব, আমি দ্বিতীয় ছোটবাবুকে শুধু ছেলের মতো দেখি। কিভাবে তাকে ফাঁদে ফেলব? আমি এখনো 3। কি বলছি ছেলের মতো দেখি? যেহেতু চামড়া ঝুলে গেছে, আমি তোমাকে ভালো করে টানটান করে দেব। চেন আংটি। মা, তুমি আবার চেন আংটিকে হয়রানি করো। তুমি এদি আবার চেন আংটির দিকে নজর দাও। বিশ্বাস করো না, আমি তোমাকে মাপলে মানব না। এক বুড়ির জন্য এখানে আমার সাথে চেঁচাচ্ছিস কি? দ্বিতীয় ছোটবাবু, যদিও ম্যাম সাহেব ছোটবেলা থেকে আপনাকে তেমন দেখাশোনা করেননি, তবুও তিনি তো আপনার জন্মদাত্রী মা। আপনি আমার জন্য। মা ছেলের সম্পর্ক নষ্ট করবেন না। আমাকে চেন আংটি বর করেছেন আমার চোখে। তিনি তোমার চেয়ে মা হিসেবে বেশি যোগ্য, তুমি একনি। চেন আংটির কাছে ক্ষমা চাও। ক্ষমা চাও? ভালো। হু। কি ক্ষমা? আমাকে অপমান করার সাহস? আমি তোমাকে শেষ করে দেব। চেন আংটি, মা তুমি কি করো? মা। অবাধ্য, অকৃতজ্ঞ, ক্ষুধার্ত হয়ে যা পায় তাই খায়। মা। যেহেতু ছোটবেলায় মার খাওয়া শেষ হয়নি, তাহলে এখন পূরণ করো। যেহেতু মা ছেলের সম্পর্ক এত গভীর, চেন আংটি। তাহলে একসাথে মার খাও। এ কি হচ্ছে? বাবা। বাবা, তুমি শেষমেশ হলে আমাকে ন্যায় বিচার করো। ছেড়ে দাও। আমি মা আমাকে প্রায় মেরেই ফেললেন। হাত তো লাল হয়ে গেছে। এটা তোমার জন্য কিনেছি, পরের বার এটা ব্যবহার করবে। চিয়াওইউজি বেশ সচেতন তো। আর মারবে? না না না, আর মারব না। মা, মানুষ হিসেবে আমাদের বিবেক থাকা উচিত। চেন আঙ্কেল আমার দেখাশোনার জন্য বিয়ে সন্তান সবই ত্যাগ করেছেন। আমি তার দেখাশোনা করতে চাই। কে বলেছে তার বিয়ে সন্তান হয়নি? হাজি। চেন আঙ্কেল, ওরা কারা? কি বুঝতে পারছো না? ওরাই তো আসল পরিবার। চেন আঙ্কেল, আপনার কি স্বামী সন্তান নেই? দ্বিতীয় ছোট বউ। আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না। কিন্তু আপনি তো মিথ্যা ছবি এনে মানুষকে ঠকাতে পারেন না। হাজি, আমি তোমার উপর সত্যিই খুব হতাশ হয়েছি। তুমি কিভাবে চেন আঙ্কেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনতে পারো? তুমি সত্যিই অন্ধ। সেটা কি মিথ্যা ছবি? এমন ভূতের গল্প তুমি বিশ্বাস করো? আপনি কিভাবে দ্বিতীয় ছোটবাবুকে এত মারতে পারেন? এভাবে মারলে সমস্যা হবে। লাঠির নিচেই সন্তান বাধ্য হয়। সে এখন এত অবাধ্য, এর কারণ হলো যথেষ্ট মার খায়নি। আমি এটাকে বলি সময়মতো সংশোধন। দ্বিতীয় ছোটবাবু, ক্ষমা করবেন, আমি আপনাকে বিপদে ফেলেছি। চেন আঙ্কেল, বিপদে ফেলা বলবেন না। এই বাড়িতে কেবল আপনি আমার সবচেয়ে ভালো। আপনার ভালোর জন্যই বিয়ে সন্তানের কথা লুকিয়ে রাখা। লোকটাকে নিয়ে এসো। মা। তুমি কে? আমি তোমাকে চিনি না। মা, আপনি নিশ্চয়ই ভালো জীবন পেয়ে আমাদের চিনতে চাইছেন না। আমি তো আপনার নিজের ছেলে। সত্যি তুমি? আমি বলছিলাম তখন, কিভাবে আমাদের বাবা ছেলেকে ফেলে চলে গেলে? দেখা যাচ্ছে হানি লোক জুটেছে। চেন আঙ্কেল, এটা কি হচ্ছে? চেন রুশি, সে স্বামী সন্তান ফেলে পালিয়েছে। তোমাকে বোকা বানাচ্ছে। ভালো তো শয়তানি। আমাদের চিনতেই চাইছ না।
শোন, আজ আমাদের সঙ্গে ফিরতেই হবে, চলো। দ্বিতীয় ছোট বাবু, আমাকে বাঁচান। ছাড়ো ওকে, ছাড়ো। ওই সেই প্রেমিক নিশ্চয়। আমার মাথায় সবুজ টুপি প্রাতে এসেছে। বাবা তোমাকে মেরে ফেলব। ছেলে একসাথে আক্রমণ করো। তোমরা যুদ্ধ করো না, করো না। তোমরা কি ক্রয়? দ্বিতীয় যুবরাজ, তুমি ঠিক আছো তো? চাচিমা, আমি ঠিক আছি। তুমি নিশ্চিন্ত থাকো, যতক্ষণ আমি আছি আজ কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। কফিন না দেখলে কান্না বন্ধ করবে না, তাই না? তোমার কুকুরের চোখ খুলে ভালো করে দেখো। তার নিজের ছেলে তোমার চেয়েও বড়। চাচিমা, এটা দ্বিতীয় যুবরাজ, আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে ঠকাইনি। আমার বাধ্যবাধকতা ছিল সেই বছর। আমি শিয়াও পরিবারে আসার আগে বাড়িতে 2 লক্ষ টাকা যৌতুকের জন্য আমাকে বিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের পর চাচিমা এসো। সে আমাকে মারত আর গালি দিত। আমি সত্যিই সহ্য করতে পারিনি, তাই পালিয়ে এসেছি। তুমি এসো। চাচিমা, ইহাজে তুমি কি ক্রয়? চাচিমা, তুমি ঠিক হয়তো? আমার কোমর দারুণ মার, এবার তার কোমরে ডিস্ক প্রোল্যাপস করিয়ে দাও। চাচিমা এসো, আমরা হাসপাতালে যাই। দ্বিতীয় যুবরাজ, আমার মনে হচ্ছে আমি হাঁটতে পারছি না। ঠিক আছে, এসো, আমাকে তোমাকে ধরে নিয়ে যেতে দাও। দাঁড়াও, যাওয়া যাবে না। ছেড়ে দাও, যদি চাচিমার কোনো ক্ষতি হয়। আমি তোমাকে ছাড়ব না। এটাই তুমি বলেছিলে তাকে বড় হিসেবে মানবে। শিয়াও জিং ইউ, তুমি খুবই ঘৃণ্য। সে তোমার মা হওয়ার মতো বয়সী। তুমি সত্যিই তোমার মন নোংরা। তুমি এত খুশি নোংরা মনে করো। চাচিমা চলো। এটাকে কি বলে? কুকুরের গোবর খাওয়া বলে তাদের। সবাই আমার সামনে থেকে বের করে দাও। বের হয়ে যাও। এবং তুমিও। দ্বিতীয় যুবরাজ, আমাদের সন্তান। চাচিমা, তুমি কি বলছো? আমাদের তো কখনো সেটা হয়নি। দ্বিতীয় যুবরাজ, তুমি ভুলে গেছো যখন তুমি এবং দ্বিতীয় যুবরানীর সাথে ঝগড়া করার পর মাতাল হয়ে আমাকে নিয়েছিলে। এলহাজায়ু সেই ছোট্ট প্রিয়জন সারাদিন শুধু আমাকে মারত। দ্বিতীয় যুবরাজ, দ্বিতীয় যুবরানী এত রাগী। আমাকে তোমার সাথে থাকতে দাও না, কেমন? তাই আমি বাবা হতে যাচ্ছি। বেশ, তুমি 50-60 বছরের মানুষ, এখনো বাচ্চা বলছো। ম্যাডাম, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমার পেটে সত্যিই জিয়াও পরিবারের রক্ত আছে। বাজে কথা। তোমার পেটে যদি জিয়াও পরিবারের রক্ত থাকতো, তাহলে জিয়াও পরিবারের কবরস্থান আগে ফেটে যেত। বের করে নিয়ে যাও। আমাকে স্পর্শ করো না, যদি জিয়াও পরিবারের সন্তান নষ্ট হয়ে যায়। তুমি কি তার দায় নিতে পারবে? ইউ, দ্রুত আমাদের বাচ্চাকে রক্ষা করো। মা, চাচিমার পেটের বাচ্চাটি সবশেষে সেটা আমারই সন্তান। তুমি কি করতে চাও? দ্রুত করো। মা, তোমার পিছনে আছি। জিয়াও জিংইউ, তালাক দাও। দোষী দিয়ে নেয়, অত ছোট ব্যাপার। এটাই গুরুতর। তুমি তোমার ধাত্রীর সঙ্গে ব্যভিচার করেছো, এমনকি বাচ্চাও হয়েছে। এটাকে ছোট ব্যাপার বলছো? তুমি কি বলতে চাইছো? তুমি সত্যিই আমাকে বিতৃষ্ণ করেছো। তুমি কি ভুল করনি? যদি তুমি সারাদিন একজন হিংস্র নারীর মতো না হতে, আমি কি অন্য কোথাও সান্ত্বনা খুঁজতাম? প্রিয়, তুমি ব্যভিচার করেছো আর এখন চুক্তি দিচ্ছ। মা, আমি তোমার ছেলে, সে শুধু তোমার পুত্রবধূ। আমি সাহায্য করছি আমার পুত্রবধূকে। আমার তোমার মতো অমানুষ ছেলে নেই। সত্যিই তোমাকে পুনরায় তৈরি করতে ইচ্ছে করে। তালাকের চুক্তি বের করো। বাবা, তুমি কি শুধু দাঁড়িয়ে দেখবে কিভাবে মা এই পরিবারকে টুকরো টুকরো করে দিচ্ছেন? ম্যাডাম, ভালো করছেন, খুব ভালো করছেন। পরিবারের ঐতিহ্য ঠিক রাখছেন, চমৎকার। ঠিক তাই। এসো, এটা সই করো। তুমি অপেক্ষা করো। তুমি কি আমার সঙ্গে তালাক দিতে চাও? ইচ্ছাকৃতভাবে এই দৃশ্য তৈরি করেছ?
তোমার যেমন ইচ্ছা ভাবো। ভবিষ্যতে তুমি এই বুড়ি মহিলার সঙ্গে থাকো। জো সিজুইউ, আরেকটি বাচ্চা কি খারাপ? আমি তোমাকে ব্যথাহীনভাবে মা বানিয়েছি। তুমি ইউ ইউ, বাচ্চার এখনো একটি পরিচয়ের প্রয়োজন। ব্যথাহীনভাবে মা হওয়া, চলে যাও। তালাক দিতে চাও? স্বপ্ন দেখো। তুমি কি করছো? মনে করছো তালাকের কাগজ ছিঁড়ে ফেললে সমস্যা মিটে যাবে? যতক্ষণ না আমি তালাক বলছি ততক্ষণ ওই বিবাহ বিচ্ছেদ হবে না। তুমি কি করছো? তালাক নিয়ে চিন্তা করার চেয়ে এই বুড়ি মহিলার কথা ভাবো। পেটে আদৌ আছে কিনা তোমার ছোট্ট আদরের জিনিস। এটা কোনো ছোট্ট আদরের জিনিস নয়, এটা শাও পরিবারের রক্তের সম্পর্ক। জুলি, তুমি এভাবে শাও পরিবারকে কলুষিত করছো। কোনো শাও আর শাও, আগামীকাল আমি এই বাড়িটাকে সুপরিবারে পরিবর্তন করে দেব। আমি সম্মত। বাড়ি পরিচালক, ওদের দুজনকেই আমার সামনে থেকে তাড়িয়ে দাও। দ্বিতীয় যুবক, দয়া করে, এটা আমার বাড়ি, আমি কেন বের হব? বাবা, তুমি কি ছেলেকেও ছেড়ে দেবে? তোমার মা তোমাকে তাড়াতে বলেছে, তুমি আর 1 সেকেন্ড দেরি করলে দেখো। বাবা, চলে যাও। বাবা, চলে যাও। ভালো কাজ করেছো মা, কোনো ধন্যবাদ আর ধন্যবাদ, সেই তোমার সাথে অন্যায় করেছে। সম্ভবত বিরক্ত হয়ে গেছে। নিজেকে সন্দেহ করো না, তুমিই সবচেয়ে ভালো। মায়ের একটি কথা শোন। মেয়েরা কখনই প্রেমে অন্ধ হয়ে যেও না, নিজের জন্য ভালো নয়। আমি শুধু আশ্চর্য হচ্ছি তার পেটের এই শিশুটি। নিশ্চিতভাবে কিছু গোলমাল আছে। মা, কি বলতে চাইছো? স্বামী, বুঝেছি, আমি এখনই খোঁজ খবর নেব। সঠিক পথে। চিন্তা করো না, মা অবশ্যই তোমাকে সাহায্য করবে এই বুড়ি শয়তানের আসল মুখোশ উন্মোচন করতে। ওটা কিভাবে সম্ভব? যুবক, তুমি কিভাবে আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি সত্যিই তোমার সন্তান ধারণ করেছি। জেন আন্টি, যেহেতু তুমি আগে থেকেই জানতে যে গর্ভবতী, তুমি আমাকে কেন বলনি? আমি একজন ঐতিহ্যবাহী নারী, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না এই বিষয়টি তোমার এবং দ্বিতীয় বধূর সম্পর্কে আঘাত হানুক। জেন আন্টি, তুমি খুবই দয়ালু, সব বিষয়ে আমার জন্য চিন্তা কর। দ্বিতীয় যুবক, তুমি নিশ্চিন্ত থাক, এই শিশুটি আমি নিজে লালন পালন করতে পারি। তোমাকে কষ্ট দেব না। জেন আন্টি, আমি অবশ্যই তোমার দায়িত্ব নেব। দ্বিতীয় যুবক, তাহলে ভবিষ্যতে তুমি কি আমাকে চেন আন্টি বলে ডাকবে না? আমাকে রুঝি দিদি বলে ডাকবে না? আমিও ভবিষ্যতে ছোটবেলার মতো তোমাকে ইউ ইউ বলে ডাকব। ঠিক আছে, রুচি দিদি। ওহ, আমি জিতে গেছি। আচ্ছা, এসো, টাকা দাও। মা, তোমার ভাগ্য তো খুব ভালো। হ্যাঁ, একদমই মনে হয় না যে তুমি এইমাত্র শিখেছ। কে বলেছে যে এই মহিলা জন্মগতভাবে প্রখর বুদ্ধিমতী? আবার খেলি। শ্রীমান চেন রুচি সত্যি গর্ভাবস্থার লক্ষণ দেখাচ্ছেন। কি? এই বুড়ি মহিলা সত্যিই একটা বাচ্চা বানিয়ে ফেলেছে? এই বয়সে লজ্জাও নেই? আমি এখনই শাও জিনিউর সাথে তালাক নিতে যাচ্ছি। ওহো, একটু দাঁড়াও। এখন তালাক? এটা কি সেই মহিলার ইচ্ছায় পূরণ করবে না? সে এত নিচু কাজ করতে পারে, এটা বিশ্বাস করা কঠিন। তাহলে আমাকে দোষ দিও না। ম্যাডাম, চেন রুচি বাইরে গেছে তার পুরুষ এবং শিশুর সাথে দেখা করতে। সে কি এই লোকদের থেকে দূরে থাকতে চায়নি? তার পুরুষ বাইরে অনেক লেন করেছে। এখন সে যখন একটি রক্ষাকারী কাঠি পেয়েছে, সে অবশ্যই সহজে ছাড়বে না। মহিলা সত্যি গর্ভবতী হয়েছে। শাও জিংইজুর সন্তান। দেখি আমি তোমাকে মারি। মারবেন না, মারবেন না, আমি আপনাকে টাকা দেব। ওই সামান্য টাকা? তুমি কি ভিখারিকে তাড়াচ্ছ? টাকা শুধু এতটুকুই আছে। তুমি কি শাও পরিবারের সন্তান ধারণ করনি? কিভাবে কম হতে পারে? যদি না পাই, আমি তোমার পেটের বাচ্চাটি মারব। তুমি এভাবেই করো না কেন? 3 দিনের সময়।
অবশ্যই 10 লাখ টাকা আনতে হবে, না হলে আমি তোমাকে এবং পেটের বাচ্চাটিকে নিয়ে মরব। ভালো কাজ করেছে। মা, চেন রুচি সত্যিই ফাঁদে পড়েছে। সে শুধু এখান পর্যন্ত লাফাতে পারবে। যখন আমি বিশ্বাসটি বট করব, তখন কি শাও পরিবার আমার পরিচয় স্বীকার করবে না? তুমি কি করছো? দ্বিতীয় ছোট বউ, আপনি কিভাবে এখানে এলেন? ছোসিউ কি ভেবেছ আবার ব্যথাহীন মা হওয়া মেনে নেবে? আমি মায়ের বাড়িতে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি। ওই জিনিস এখানে রেখে চুরি হয়ে যাবে? আমার মনে হয় তুমি আমাকে দেখার অজুহাত খুঁজো। তুমি যদি এখন আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করতে পারি। এমনকি বাচ্চাটিকেও তোমাকে মা ডাকতে দেব। চলে যাও। তুমি দ্বিতীয় ছোট সাহেব। দ্বিতীয় ছোট বউ খুব রেগে আছেন। আমি একটু পরে ব্যক্তিগতভাবে গিয়ে তার কাছে ব্যাখ্যা করব। এটি আমি বিশেষভাবে তোমার জন্য গরম করা দুধ। গরম গরম খাও। আমার রুচি দিদি এখনো সবচেয়ে যত্নশীল। এই ব্রেসলেট এবং গয়না একসাথে 10 লাখেরও বেশি মূল্যের। আজ থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আর কখনো আমার কাছে আসবে না। একজন দুধের মা, দুজন পুরুষ। সত্যিই উত্তেজনাপূর্ণ। শুধু এই ভিডিওটি ছড়িয়ে দিতে পারলেই শিয়াও পরিবারের বুমার স্থান কেবল আমারই হবে। সিধু জিনিউ, একমাত্র আমিই তোমাকে সত্যিই ভালোবাসি। আমরাই সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। ছোটবেলা থেকেই তুমি আমার পাশে ছিলে। ওহ, সত্যিই বিশাল একটা বিছানা। ম্যাডাম, তাকে জাগিয়ে দাও, জল ঢেলে। মা, তুমি এখানে কি করো? ছোট্ট প্রিয়, তোমার মায়ের চেয়েও বয়স্ক মহিলা, তুমি কিভাবে চুমু দিতে পারো? রুজি দিদি, তুমি মা। সিধু, এটা তোমরা যেমন ভাবছো তেমন নয়। ইউই, তুমি আমার সাথে এমন করতে পারো না। আমরা স্পষ্টতই সত্যিকারের ভালোবাসা। আমার গর্বে তোমার সন্তান আছে, শিয়াও জিংইউ। তোমার এই দুর্বল চেহারা দেখো, একটুও পুরুষের দায়িত্ব নেই। ভালো বলেছ। এটা অমন্যায় মা। দুধ সে দুধের সমস্যা ছিল। ইউ ইউ, আমার এখনো সন্তান আছে। কিভাবে এমন কাজ করতে পারি? কিন্তু ওই বোতলের দুধ ছাড়া আমি আর কিছুই খাইনি। তুমি ছাড়া আর কে হতে পারে? দ্বিতীয় বুমা, সে এইমাত্র ফিরে এসেছিল। আজ আমি ইউইউর জন্য দুধ গরম করছিলাম, হঠাৎ করেই তাকে ফিরে আসতে দেখলাম। নিশ্চয়ই সে করেছে, না হলে কিভাবে এত কাকতালীয় হবে? ভালো। ও সিজু, তাহলে তুমি তুমি আমার থেকে বিচ্ছেদ পেতে অমন নোংরা কাজ করতে পারো? আমি কি পায়ের আঙুল দিয়ে এই অভিশপ্ত সন্তানের জন্ম দিয়েছি? তুমি যেভাবে ভাবো, আমি চৌসি স্পষ্টভাবে কাজ করি। কখনো নোংরা কাজ করি না, বোকা। আহা, দ্বিতীয় বুমার মানে আমিই করেছি। তুমি স্পষ্টতই আমাকে তাড়ানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করছো, এবং আমার গর্ভের সন্তানকেও।
জাস্ট অ্যান্ডং আমি ভাবিনি তুমি অত নিচু হতে পারো। আমি যখন তোমাকে জন্ম দিয়েছিলাম তখন কি তোমার মস্তিষ্ক এবং প্লাসেন্টা একসাথে ফেলে গিয়েছিলাম? মা, সে আমার সাথে অত নিচু পদ্ধতি ব্যবহার করছে। তুমি এখনো তার পক্ষে কথা বলছ কেন? ঠিক আছে, তুমি কি শুধু তালাক চাও? আমি তোমাকে দিচ্ছি। চমৎকার, এসো সই করো। ইউ আমাদের সন্তানের জন্য। জেসি না করবে সে কুকুর। ঠিক আছে, তুমি এখনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কাউকে তো যেতেই হবে, কিন্তু সে নয়। মা, তুমি এখনো তার পক্ষে কথা বলছ কেন? এসো, ভালো করে রাখো যেন পরে কুকুর ছিঁড়ে না ফেলে। তুমি বলছো সিজুই ওষুধ দিয়েছে, তাহলে কেন এই জিনিসটা তোমার ঘর থেকে পাওয়া গেছে? এটা কি? আমি জানি না। ম্যাডাম, আপনি কি করছেন? কি ঘন পারফিউমের গন্ধ! কিভাবে এতে আপনি মরেননি? এসো, তুমি গন্ধ শুকো, এটার উপরের গন্ধ দেখো। এটা কি তার শরীরের গন্ধের মতোই? এটা রুজি দিদি, এটা আসলে কি হচ্ছে? ইউ এক বোতল পারফিউম দিয়ে প্রমাণ হয় না যে এটা আমি। তুমি আগে একটি পারফিউম তৈরি করিয়েছিলে, সারা বিশ্বে শুধু এই এক বোতল আছে, এবং আমার জন্মদিনের উপহার হিসেবে আমাকে দিতে চেয়েছিলে, কিন্তু চেন রুজি তা ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, সত্যি শুধু এক বোতল আছে। রুজি দিদি, এটা সত্যি তুমি করেছ? হ্যাঁ, আমি করেছি, কিন্তু সেটাও কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না আমাদের সন্তান জন্মানোর সময় বাবা না পায়। রুজি দিদি, এটা ইউ আমরাই সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ। রুজি দিদি, আপনি তো আমার বড়। ইউ, আমি তোমার বড় হতে চাই না। আমি তোমার সাথে বাকি জীবন কাটাতে চাই। বাকি জীবন কাটাতে? তাহলে তুমি কেন শিয়াও পরিবারের জিনিস চুরি করেছ? সেই বুড়ো লোকটাকে পোষার জন্য? মা, তোমার মানে কি? এসো, আমাকে দাও। এটাই প্রমাণ। রুজি দিদি, তুমি এখনো চুরি করছ? এই ভিডিওটা সে জাল করেছে, সে আমাকে ফাঁসিয়েছে। 3 বারের বকবক করা। তোমাকে দেখছি চেন রুজি, কথা দিয়ে কথা রাখছো না, আমাকে ফাঁদে ফেলেছ। আর কিছু বলার আছে? রুজি দিদি, এটা কি হচ্ছে? না, তুমি জানো, আমি তাকে টাকা না দিলে সে আমাকে মেরে ফেলবে। আমি তোমার সন্তান নিয়ে আছে, আমিও তো শুধু সন্তানটাকে বাঁচাতে চাইছি। চেন রুজি, তুমি কি মনে করো তোমার পেটে সত্যি কিছু আছে? তুমি তোমার মানে কি? নিশ্চয়ই, আমি যদি গর্ভবতী না হই তাহলে এটা কি? আমার গর্ভবতী হওয়ার লক্ষণও আছে, আর 4 মাস ধরে আমার ঋতুস্রাবও হয়নি। এটা কি করে মিথ্যা হতে পারে? তোমার বয়স তো 60-এর উপরে, এখনো কি সক্ষম? এখন অবশ্যই পারবো না, কারণ আমি এখনো সন্তান নিয়ে আছি। এত কথা বলার পর পরীক্ষার রিপোর্ট আছে কি? নিশ্চয়ই। স্পষ্ট করে দেখো, এটাই আমার সেই সময়ের পরীক্ষার রিপোর্ট। মা, এই রিপোর্টটাও আমি দেখেছি, সত্যি গর্ভবতী ছিল। যেহেতু এই পেটে সত্যিই কিছু আছে, তাহলে কি বলো? হাসপাতালে গিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া যাক। রুজি দিদি, তুমি কেমন নয়? মা, তুমি কি আমাকে এবং রুজি দিদির সন্তানকে মেরে ফেললে তবে খুশি হবে? রুজি দিদি, আমরা হাসপাতালে যাই, চলো। চলো আমরা দেখে আসি। মা, রুজি দিদি, কি হলো? স্ক্যানের ফলাফলের অপেক্ষায় আছি। ইউ, যদি আমাদের সন্তানের সিস্টার জি, নিশ্চয়ই সবচেয়ে শক্তিশালী হবে। চেন রুজি, ফলাফল নিয়ে এসো। আমাকে দেখাও। কিভাবে সম্ভব? রুজি দিদি, তুমি 4 মাসের গর্ভবতী। রুজি দিদি, আমি বাবা হতে যাচ্ছি। রুজি দিদি, আস্তে আস্তে, শিশুটার ক্ষতি করো না। ঠিক আছে।
দুর্বৃত্ত। তুমি মারতে চাও তো মারো। যাই হোক, আমি শীঘ্রই বাবা হতে যাচ্ছি। আর তোমার ব্যাপারে, আগামীকাল সকালে আমরা বিবাহ বিচ্ছেদের জন্য সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোতে যাব। তারপর আমরা বিকেলেই বিয়ে করব। প্রাসাদে এত বছর কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, তার বয়সে এমন হওয়া উচিত নয়। জিয়াও জিংইউ। তুমি কে? আমিও জিজ্ঞেস করতে চাই তুমি কে? হঠাৎ করে আমাকে চুমু খেলে। আর আমার প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট ছিনিয়ে নিলে? কি বিরক্তিকর। কি তোমার রিপোর্ট? এটা আমাদের বাচ্চার প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট। তাহলে ভালো করে দেখো, এতে নাম আর আইডি কার্ড নম্বর তো। আরে চেন রুজি, তোমার ঝি এই ঝি নাকি? গোলমাল হয়ে গেছে, গোলমাল হয়ে গেছে। এটা তোমাদেরটা। একেবারে আজব। এটা গর্ভবতী নন, মেনোপজ হয়েছে, জরায়ু টিউমার শেষ স্টেজে। এটা সম্ভব না। এটা রুজি আপু, এটা কি হল শেষ পর্যন্ত? আমি তো স্পষ্টতই প্রেগন্যান্ট, সব লক্ষণই তো ছিল। মাথা ঘোরা আর বমি হচ্ছিল নাকি? সেটা টিউমার শেষ স্টেজের লক্ষণ। তুমি এখনই অনকোলজি বিভাগে দেখাও, দেরি করলে প্রাণ যাবে। রুজি আপু, এত দেরিতে ধরা পড়েছে, বাঁচতে পারবে সর্বোচ্চ অতদিন। 3 বছর, 3 মাস, 3 সপ্তাহ। খারাপ মানুষের শাস্তি ভগবান দেন। সব তোমার জন্য। তুমিই আমাকে 3। তুমি কি করতে চাও? তাই আমার টিউমার হয়েছে। আমি 3 হলেও তোমাকে নিয়ে নরকে যাব। কিছু হয়েছে? আমার কিছু হয়নি। ওকে থানায় নিয়ে যাও। দরকার নেই, দেশের খাদ্য নষ্ট করা অপরাধ। আর ও বেশি দিন বাঁচবে না। তাহলে ওকে বের করে দাও। উঠো। শুলি, তোমারও শাস্তি হবে। মা, বাবা, বাবা, ভুল বুঝতে পেরেছি। এই যে তুমি যার পক্ষ নিচ্ছিলে সে। মা, লোক চিনতে ভুল করেছি। জানি ভুল করেছি। তোমার মতো ছেলে আমার নেই। মা, জানি ভুল করেছি। সিও তুমি তুমি মায়ের কাছে আমার হয়ে বলো, হবে? তুমি কি ভুলে গেছো আমরা তালাক দিয়েছি? না সিও, সব আমারই ভুল। আমরা তালাক দেব না, ঠিক আছে? এটা তো তুমিই বলেছিলে। যে না সই করবে সে কুকুর। আমি কুকুর, হাও হাও, আমি কুকুর। সিহু, আমরা তালাক দেব না, ঠিক আছে? সব আমারই ভুল। সিউ, চলে যাও। এটাই আমার ভালো বউ, বাজে লোকদের সাথে এমনই আচরণ করতে হবে। চলো আমরা ইউয়ের কাছে যাই, মাহাজন খেলতে থাকি। মা সিউ। চলো স্বামী। ম্যাডাম, তৃতীয় ছোট সাহেব আর বড় ম্যাডাম ফিরে এসেছেন। জিয়াও ইউ, তোমার আরো কত ছেলে আছে? এই জিয়াও পরিবারের পূর্বপুরুষরা কি সত্যিই সম্রাট ছিল? এই জিয়াও বড় ম্যাডাম, আর সেই মহান রাজকীয় দাদিমা দেখতে একেবারে একই। আর দুজনেই মুখ গম্ভীর করে রাখতে পছন্দ করেন। কি তুমি ভয় পেয়েছো? আমার মনে আছে আগের জন্মে তুমি সবচেয়ে ভয় পেতে মহান রাজকীয় দাদিমাকে। সম্রাট, ধীরে ধীরে। আপনি আর এভাবে পান করতে পারবেন না। মহান রাজকীয় দাদিমা আগমন করেছেন। আমি এখনো পান করতে পারি। ভালো মা। আপনি এখনো সতর্ক থাকুন। মহান রাজকীয় দাদিমা। নতজানু, কখন আর নতজানু হবে না? দাদিমা, আপনি কিভাবে এলে? আমি না এলে কি করে দেখতাম তুমি এখানে অকাজ করছো? দেখো তোমার কি রকম অবস্থা। একটি রাজকীয় দাসী হিসেবে সম্রাটকে অলস দেখেও বাধা দাওনি। কে আছো?
এই দাসীটিকে নিয়ে যাও, বৃষ্টি বেত্রাঘাত করো। হ্যাঁ, তাকে নিয়ে যাও। আমি এটার সাথে আমার কি সম্পর্ক? এই রাজকীয় ক্ষমতা প্রধান বিশ্বে কি তিনে যাওয়া যায়? সে এখন আর মহান রাজকীয় দাদিমা নন, আমি ভয় পাই না। তুমি আমার সামনে নতজানু হও। আমি কোনো ভুল করিনি, কেন নতজানু হব? বাড়িতে না থাকার এই কয়েকদিনে তুমি পুরো পরিবারকে অশান্তিতে ফেলেছ। এখনো বলো ভুল হয়নি? মুরগি কোথায়, কুকুর আবার কোথায়? তুমি শুলি, কখনো কথা কাটাকাটি করো না। আজ কিভাবে? আমি তোমাকে বসতে বলেছি? এটা আমার বাড়ি, আমি ইচ্ছে করলেই বসব, অন্য কারো অনুমতি নেওয়ার দরকার নেই। এখনো মুখ ফিরিয়ে কথা বলছো, এটাই তোমার ভালো বউ? ধন্যবাদ মা, অলে সত্যিই খুব ভালো। আমি কি এটাই বলছিলাম? কোনো শিষ্টাচার নেই। মা, তুমি সারাদিন আলীকে দেখছো কেন? এবার হঠাৎ করে ফিরে এসেছো। আসলেই কি ঘটেছে? দেখো সে আমার 2 নাতিকে কি অবস্থায় ফেলেছে। আমি যদি আর না ফিরতাম তাহলে এই জিয়াও পরিবার পুরোটাই তার দখলে চলে যেত। এই জিয়াও পরিবার কি সবসময় আমার কথাই চলে না? ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দাও। তোমার সাথে তর্ক করতে আমার ইচ্ছে নেই। জিনিয়ান এর বয়সও কম নয়। আমার এবার ফিরে আসার উদ্দেশ্য হলো তোমাদের তার জন্য একটি ভালো বিয়ে ঠিক করে দেওয়া। তৃতীয় ভাই, এটা নিশ্চয়ই সেই অন্ধ বদমাইশ নয়? সেটাই সে। পূর্বজন্মে তিনি ছিলেন একজন বীর যোদ্ধা। যিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন। সমগ্র রাজধানীতে তার খ্যাতি ছিল। কিন্তু যখন তিনি দেশের জন্য যুদ্ধ জয় করে ফিরে এলেন, বিদ্রোহীরা তার স্ত্রীকে তার সামনেই 3 বার খুঁচিয়ে মেরে ফেল। সেই থেকে মহান যোদ্ধা অন্ধকারে ডুবে গেলেন, অসংখ্য মানুষ হত্যা করলেন। আমি তার ফুল নষ্ট করে দিয়েছি। পূর্বজন্মে তিনি সীমান্ত রক্ষা করতেন, সাধারণ মানুষকে বাঁচাতেন। কিন্তু শেষ পরিণতি ছিল খুবই করুণ। নিশিত, এবার আমিই তোমাকে বাঁচাব। শুধু জানি না যে স্ত্রীকে তিনি এত ভালোবাসতেন সেও কি এই পৃথিবীতেই আছে? মা, তুমি এখানে কি করছো? বলো তো, সে এই ফুলদানি জড়িয়ে ধরে আছে, কথা বলছে না। সে কি গুঙ্গা? মা, ছোট ভাই শুধু কম কথা বলে, সে কিন্তু গবেষণার প্রতিভা, আমাদের পরিবারের সবচেয়ে বুদ্ধিমান মানুষ। কম কথা বলে? তাহলে আমি তার মা, সে আমার সাথে কথা বলবে নিশ্চয়। ছেলে, মাকে ডাক। আমি দুঃখিত, আমার হাতের জোর নিয়ন্ত্রণ করতে পারিনি। মা তোমার ফুলে জল দিচ্ছে। ঠিক আছি, ঠিক আছি, ঠিক আছি। তুমি যেতে পারবে না। মা আবার কি ছোট ভাইকে মারতে যাচ্ছে? চিন্তা করো না, মা নিশ্চয়ই তোমার সেই প্রিয়তমাকে খুঁজে বের করবে। ছোট সাহেব, আসো, সবাই একে একে নিজের পরিচয় দাও। শাও সাহেব, আমার উপাধি ঝু। ছোট সাহেব, আপনি আমাকে রুইয়ান বললেই চলবে। শাও সাহেব, আমি ছিংমেই। আমার নাম লিন সুয়াং। কেমন? কোনো বিশেষ পছন্দ আছে কি? তুমি 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 আগে বসো বসো। পছন্দ না হলে আমরা আরেক দল নিয়ে আসি, কোনো সমস্যা নেই। এখন তোমরা নিচে যাও।
আমার মনে হয় এরা সবাই বেশ ভালো, একটা বেছে নাও। আহা, এই ছোট খানসামাটা যদি সুদর্শন যুবকে পরিণত হয় তাহলে কি এটা মানে? মা, বুঝেছি, মায়ের জন্য একটু অপেক্ষা করো, মা এখনই ফিরে আসছি। জলদি এসে দেখো কেমন। বাবা, দেখা যাচ্ছে তোমার এই রুচি। ভালো ভালো, আমার চেয়েও বেশি নারী সুলভ। কোনো পছন্দ হয়েছে? আহা, তুমি আরেকটু ভালো করে দেখো তাদের চোখ ভুরু। কোনো পরিচিত অনুভূতি হচ্ছে কি? লজ্জা পাচ্ছ, তাই না? আমি জানি, আসো তোমরা একটু সক্রিয় হও। শাহ সাহেব, তোমরা সরে যাও। এটা কি অবস্থা? নাকি বাবা, সে নিচের দিকেরটা? তাহলে কি আমি তোমার জন্য 4টা বিশাল টপ খুঁজে দেব? তুমি তুমি এটা কি এমন হলো? আমি কি খারাপভাবে খুঁজেছি? ভালো। তাই না? আমিও মনে করি বেশ ভালো। আমি তোমাকে জিন্দানের বিয়ের ব্যবস্থা করতে বলেছিলাম, তুমি এভাবেই ব্যবস্থা করলে? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? আমি তো খুঁজছি, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? রাগ এত বেশি, সাবধান, আগেভাগে মাটিতে চলে যাবে। তুমি মা, তোমরা কি আমাকে মেরে ফেলতে চাও? ঠিক তোমাদের ইচ্ছা পূরণ হবে, তাই না? তুমি বয়সে বড় হয়েছো, বাড়িতে ভালো করে আরাম করো, অনাবশ্যক বিষয়ে কম হস্তক্ষেপ করো। তোমার মতো নারী শাও পরিবারের গৃহিণী হওয়ার যোগ্য? আমি তোমাকে বলছি, এই শিয়াও জিনিয়ানের বিয়ের ব্যাপারটা যদি আর কোনো অগ্রগতি না হয় তাহলে ভবিষ্যতে শাও পরিবারের বিষয়ে তুমি আর হস্তক্ষেপ করো না। আমি নিজেই তার জন্য খুঁজবো। আমি নিশ্চয়ই আমার ছেলের জন্য ভালোভাবে ব্যবস্থা করব। সব অজিত লোক আমার ছেলের উপযুক্ত নয়। অবশ্যই আমার ছেলের পছন্দ হতে হবে। ছোট সাহেব, তার গায়ের গন্ধটা খুব পরিচিত মনে হচ্ছে। ছোট সাহেব, আপনার কোনো আদেশ আছে কি? এটা শাও পরিবারের ছোট ছেলে। যদি আপনার কোনো নির্দেশ না থাকে তাহলে আমি প্রথমেই মিসেস কিনকে ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দেব। একটু অপেক্ষা করুন। বদমাইশ! যদি বাবা মায়ের কাছে বাইরে নম্র থাকার কথা না দিতাম তাহলে তাকে 2 চড় মারতাম। ছোট সাহেব কখনো কোনো মেয়ের সাথে অত ঘনিষ্ঠ হননি। যাচ, আমি এখনই ম্যাডামকে বলব। ছোট সাহেব, সাহেব, আপনি ঠিক আছেন তো? এটা নতুন ফুলের শিল্পী মিসেস কিনছি। ছোট সাহেব লজ্জা পেয়ে গেছেন। মিসেস কিন, আপনি ঠিক আছেন তো? হ্যালো, ওই যে আমাদের ছোট সাহেব। সাধারণত কথা বলতে পছন্দ করেন না, কিন্তু মানুষটা খুব ভালো। আমার মনে হয় ওটা ভেতরে বাইরে আলাদা একটা ছোট বদমাইশ। মিসেস কিন, আমি আপনাকে প্রথমে ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দিই। এদিকে আসুন। ম্যাডাম, নতুন ফুলের শিল্পী এসেছেন। ম্যাডাম, আমি কিনছি ফুলের শিল্পী। সে কি? তুমি তোমার বয়ফ্রেন্ড আছে? না। সেটা তো খুব ভালো। মেয়েটির জন্য ছোট সাহেবের কাছে যত্ন নেওয়ার ব্যবস্থা করুন। ছোট সাহেব, সেই বদমাইশটা? ম্যাডাম, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আজ আমি মিসেস কিনকে নিয়ে আসছিলাম। রাস্তায় ছোট সাহেবের সাথে দেখা হয়েছিল। ছোট সাহেব তার সাথে কথা বলছিলেন। সত্যি? তুমি দ্রুত বলো কি হয়েছে।
ম্যাডাম, বিষয়টা অমন। আমার এই বোকা ছেলেটা শেষমেশ বাঁচল। সেটা কি সালোক সংশ্লেষণ? এখনও উদ্ভিদের স্নায়ুতন্ত্রের প্রাথমিক সংকেত স্পর্শ করেনি। ভবিষ্যতে তার ফুলগুলো তোমার যত্নে থাকবে। ম্যাডাম, নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই ছোট সাহেবের ফুলের ভালো যত্ন নেব। এই ফুলে এত সার কেন দিয়েছে? পুষ্টির আধিক্যে শুকিয়ে গেছে। ওটাকে স্পর্শ করো না। সে আমাকে এভাবে দেখছে কেন? ও কি ভাবছে আমি তার ফুল চুরি করতে এসেছি? সাহেব, এই ফুলটা রোদে এভাবে রাখা ঠিক হবে না। তোমাদের দুজনেরই একে অপরকে পছন্দ করতে হবে। আপনি ফুলটা আমাকে দিন। ওই ছেলেটা কি ওকে ছুতে যাচ্ছে? সাহেব, আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। দেখতে রোগা মনে হলেও শক্তি কিন্তু অনেক। সাহেব, আপনি এভাবে রাখলে এই গাছটা মরে যাবে। সে এতটা গুরুত্ব দিচ্ছে, এই ফুলটা কি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমি আপনাকে একটা নতুন ফুলের টব দিই। ওহো, মারামারি শুরু হয়ে গেল। আহা, দেখছি আমাকেই আবার মধ্যস্থতা করতে হবে। তোমাদের মিলিয়ে দেব। মা, কি হয়েছে? একটু পরে আমাকে থামাবে, আমার সাথে মিলে কাজ করবে। ওহ, তাড়াতাড়ি ঝিকে ক্ষমা চাও। আরে এই ছেলেটা, মেয়েটাকে আবার উত্তপ্ত করছিস? আরে মা, ভাইটা ইচ্ছে করে করেনি, মারবেন না। থামিও না, সে সারাদিন অহংকারে ভরে থাকে। শিষ্টাচার জানে না, কেউ তার টাকা ধার করে নিয়েছে বলে মনে হয়, কিছুই বোঝে না। ক্ষমা চাইবে না? ম্যাম সাহেব, আপনি ভুল বুঝেছেন, ছোট সাহেব আমাকে মারেননি। ওহো, তোমার তো আঘাত লেগেছে, তবুও তার পক্ষে কথা বলছো। দুঃখিত। ওহো, সূর্য কি পশ্চিম দিকে উঠেছে? আহা, একটা ফুল তো, মানুষ তো ফুলের চেয়ে গুরুত্বপূর্ণ। এই ফুলটা ভাইয়ের গবেষণার ফল, তাই সে এতটা গুরুত্ব দেয়, তাই তার প্রতিক্রিয়া এতটা তীব্র। তাই এটা তার গবেষণার ফল ছিল। একজন গবেষণার প্রতিভাও বটে, কিন্তু প্রতিভা হলেই কি হবে? ফুলের যত্ন নিতে ধৈর্য লাগে। ভাগ্য ভালো যে তোমরা আমার সাথে দেখা করেছ। সাহেব, আপনি আবার ফিরে এলেন কেন? আমি দেখলাম এই ফুলটা এখনো বাঁচানো যায়, তাই নিয়ে এসেছি। আমি আপনার ফুল নিয়ে খেলাধুলা করিনি। দেখুন, এটা তো এখনো ভালোভাবেই বেঁচে আছে। সে আবার রেগে যাবে না তো? এতটাই অদ্ভুত মেজাজ। তুমি এটা কিভাবে করলে? হ্যাঁ, আমি জানতাম এই দুজনের মধ্যে কিছু হবে। মা, তুমি বলছিলে না তাদের বিরক্ত করবে না? আহা, তোমার ভাই কখনো প্রেম করেনি, আমি তার হয়ে দেখছি। কিন্তু আমরা এভাবে লুকিয়ে দেখছি,
এটা কি ঠিক হবে? এটা তো অশোভন দৃশ্য দেখার পর্যায়ে পড়ে না, তাই লুকিয়ে দেখা নয়। আমি বিভিন্ন আলোর পরিমাণ এবং পুষ্টির দ্রবণের মিশ্রণ ঠিক করেছি। Why did do? No. ইংরেজি নিচে প্লোভারলিকেস দেখ মু মিস ডার্ডিড জেনিট বোয়েল সাইকোমেমোরেন্ড মর্ডার্ড ভাবনার ওয়ার্ডিভিং ইসিলিবা এগিয়ে যান। সেইটা হেই রো স্পেস্টার ডিস্ক। ক্যান কিউ টাচ মুহূর্তে রাইজে ক্লুজার্স ইউনাবলেট ওয়েগেস আইস অফপ্লিন গ্রাসে এটি স্বতন্ত্র ক্যানবলিট ব্যাটাটার স্টিল কারেক্টনিকল পোপেটা টার্মিং ওয়েগ্রুমম ইখান স্কের ইউ ডু হায়ারেস্টার বিটকিং আউট নোপস ডুচ হা 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 ওয়েস্টোলা জেনার্থে ফ্লোয়ার সিউরিডিস ফোর হাউস নিঃসন্দেহে নিস হেরি অর্টিউইড কিউব বেকটুপো ভুয়েন্ডেলভো জিবি দুর্দাদ ইসার্ডিং সার্ডিং করবুইস এসিলিমিলিস্টিক ঠিক তাই? হ্যাঁ। ক্যান সিউ টু টলক সেটা অবডু হেই উইট ফর্ম স্টেস্টা ডিন সেফন আপনারা সবাই এখানে কিভাবে? আই সার্জার পোর্টকুম ইহ্যাডেন প্রোট্রুটেড ফর কল হাহা এটি নন স্ট্রিগেট আপনি তবে নির্বাচিত ছোট্টের দিনের দিন অ্যাক্সিডিং হেরোইল সিলমার্ক মুবল ওয়ালি ডো মুঠা গফমা চুমুম আলী বেফেরঙ্ক ডন লেট গেট জেন্টো টবলি উইট ব্ল্যান্ড শেয়ারেফ এক্স তুতে প্রতিনিধি সুপ্রিস্টার ট্রিয়ার্ক দেশ হফলি ম্যান ক্যানাচেন্সি টু ডিগ্রিডিয়ান ইনস্ট্রিস্টেড এলাটার আমি একমত নই সিনেসিনোট লেক সম্পর্কিত জৈবাদিত হোকান লেড্ডো একটি অ্যান্ড্রেনিজেড যেন এস ডি নিজ ব্যাকমের ফ্রমস টু উইনিং বোর্ডার্স টু ডিজেটেনি অ্যান্ড এফ এর মন্টেপ্লিয়ার একথিও ওর ফার্গলি মন্টে স্লাইট স্লাইটারি আই ডোন্ট একদমই না শুলি তুমি তো একেবারে আইন কানুন মানছ না আরে তুমি জানি এই দুদিন তোমরা বাড়িতে সেই ফুলশিল্পী আর জিঙ্গানের মধ্যে মিল ঘটাচ্ছিলে একটা ফুল শিল্পী সে কি আমাদের শিয়াও পরিবারের পুত্রবধূ হওয়ার যোগ্য আরে তুমি বুড়িমানি তুমি দুজনকে যারা কখনো দেখা সাক্ষাৎ করেনি সোজাসুজি বাগদান করাতে চাইছো এটা কি ঠিক শুলি বড়দের সাথে এভাবেই কথা বলো দাদি সত্যিই রেগে গেলাম দাদি আপনি উত্তেজিত হবেন না ছোট ভাই মায়ের ছেলে মা নিশ্চয়ই ছোট ভাইয়ের ক্ষতি করবেন না আহা হ্যাঁ হ্যাঁ তুমি তার পুত্রবধূ তুমি তার পক্ষেই কথা বলবে কিন্তু এটাও ভুলো না সে আগে তোমাকে কত কঠোরভাবে নিয়ন্ত্রণ করত তুমি নিয়ন্ত্রণ করো না সকাল সকাল একজন গর্ভবতী মহিলাকে ধরে এনে ঝগড়া বাঁধাচ্ছ দেখো দেখো মা এই ব্যাপারটা আমি আর আলী ঠিক করে ফেলব আপনি এখন ফেরত যান আহা জিয়াও ইউ চলো আমরা যাই তুমি আসলে কোনো পক্ষে দাঁড়াচ্ছ আগে আমার ব্যাখ্যা শোনো এসো ঝাও পরিবারের এই কন্যা তুমি দেখেছো হ্যাঁ জি আসল নাম ঝাউচি পরিবারের লোকেরা যে বিয়ের ব্যবস্থা করেছিল সেখানে যেতে না চাওয়ায় পালিয়ে বেরিয়েছে আর লুকিয়ে পরিচয় দিয়ে শিয়াও পরিবারে কাজ করতে এসেছে এতই কাকতালীয় তাহলে আমি এখনই গিয়ে জিঙ্গানকে বলি সে আর ঝাও পরিবারের বিয়ের ব্যাপারটা সে কেন সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে
বাবু, আমার আজকের কাজ শেষ, আমি তাহলে আগে যাই। আমি তোমাকে পৌঁছে দিই। এই বোকাটা আসলে কি করতে চায়? দরকার নেই। দুঃখিত। ওই বোকাটার দিকে তাকাও। আরে আরে তুমি তুমি কোথায় যাচ্ছ? আমার তোমার সাথে কথা বলার আছে। তোমার দাদি বলেছেন 3 দিন পর ঝাও পরিবারের কন্যাকে বিয়ে করবে। আমি রাজি হয়েছি। তোমার কি অধিকার আমার হয়ে সিদ্ধান্ত নেওয়ার? আরে আগে আমার কথা শেষ হতে দাও। সেই ঝাও পরিবারের কন্যা তো। আমি যাব না। তোমরা একেবারে ভাবতেই পারো না। আরে তুমি যেও না। তুমি আমি যে ঝাও পরিবারের কন্যার কথা বলছিলাম সে তো সেই। তুমি ওই গিয়ে তদন্ত করেছ? কি? তুমি এখনো ভান ক্রয়। তুমি যদি তার তদন্ত না করতেই তাহলে ছবি কোথা থেকে পেলে? তোমার মাথায় কি সারাদিন গাছে জল দেওয়ার জল ঢুকেছে? যাই হোক, আমি কোনোভাবেই যাব না। সত্যি একটা বোকা ছেলে। দেখি তখন সত্যি বেরিয়ে এলে তুমি তখনও কি এতটা শক্ত থাকতে পারবে? জীবনে প্রথম কোনো ছেলের হাত ধরা, আর সেটা ওই বোকা ছেলেটার সঙ্গে। কাজ ছাড়ার পর আমি ওকে মেরেই ফেলব। যেতে চেষ্টা করো দেখি। আমার প্রিয় মা, তুমি এখানে কি করছো? আমি যদি আর না আসতাম তাহলে তুমি কতদিন আর এই উচ্ছৃঙ্খল জীবন কাটাতে? কোন উচ্ছৃঙ্খল জীবন? আমি তো কাজ করছি। একজন সুখী ধনী পরিবারের মেয়ে হয়ে তুমি অন্যের জন্য কাজ করতে যাচ্ছ? তোমার মাথায় কি সব সময় ভাবছো 3 দিন পরে আমার সঙ্গে দেখা করতে যাবে? আমি যাব না। এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে না। আমি তখন নিজেই তোমাকে নিয়ে যাব। কিন্তু ওহো, আমার জীবন আমার হাতে, ভাগ্যের হাতে নয়। ছোট সাহেব, আপনি কি মিস কিনের খোঁজ করছেন? হ্যাঁ, সে কোথায়? মিস কিন আজ ছুটি নিয়েছেন। আজকের বাগদান অনুষ্ঠানের কথা ভুলো না। দ্রুত গিয়ে প্রস্তুত হও। আমি যদি না যাই তাহলে ভবিষ্যতে ঝিনিকে আর দেখতে পাবে না। আমার দিকে এভাবে তাকালেও কোনো লাভ হবে না। যাবে নাকি যাবে না? আমি যাব না। সারাদিন মুখ ভার করে থাক। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, একটু পরে ভালোভাবে আচরণ কর, না হলে তুমি নিশ্চয়ই আফসোস করবে। যখন ঝিনিকে দেখবে তখন দেখি তুমি কি এখনকার মতোই থাকো, এই করুণ অবস্থায়। দ্রুত উঠে পড়ো। মিসেস জিয়াও? না, দুঃখিত, দেরি হয়ে গেছে। না, দেরি হয়নি। আসুন, দয়া করে বসুন। আপনার মেয়ে ঝাও কি আপনার সঙ্গে আসেনি? মেয়েরা সাজতে একটু সময় লাগে। আমি ফোন করে জিজ্ঞেস করি। আমি একটু বাইরে যাচ্ছি। তুমি? সে বছরের পর বছর বিদেশে ছিল, এইমাত্র দেশে ফিরেছে। হয়তো একটু অভ্যস্ত হতে সমস্যা হচ্ছে। মিসেস ঝাও, দয়া করে মন খারাপ করবেন না। কি কথা? মিস্টার জিয়াও তো খুব সুদর্শন। জিয়া পরিবারের সঙ্গে আত্মীয়তা করতে পেরে এটা খুবই সৌভাগ্যের বিষয়। জি। আমি বিশ্বাস করি না যে কোনো ধনী পরিবার আমাকে গ্রহণ করবে। অপ্রচলিত পুত্রবধূ। দুঃখিত, আমি বিশেষভাবে প্রস্তুত করা পোশাক। দুঃখিত। ঐশ্বর ওই ইহের নে, তিনি মার্জিত ও দয়ালু। আমার ফুলও অত ভালোভাবে লালন করেছে, সে হতে পারে না।
আমি নিজেই বাথরুমে গিয়ে সামলাবো। এই পিঠের চেহারা কিভাবে জিয়াও বোকাটির মতো এত মিল। আরে তুমি কোথায় গিয়েছিলে? দ্রুত বসো। কিছু না, মানুষ এখনো আসেনি। এই মেয়েটি কিভাবে এখনো আসেনি? আমি ফোন করে জিজ্ঞাসা করি। ম্যাডাম, মিস বলেছেন তিনি হোটেলের গেটে পৌঁছেছেন, পোশাক নোংরা হয়ে গেছে, সামলাতে যাচ্ছেন। ঠিক আছে, জানা হয়েছে, নিচে যাও। এই বাচ্চাটি অস্থির, মিসেস জিয়াও ক্ষমা করুন। এতে কি আছে, আমাদের যথেষ্ট সময় আছে। ওহ, সেটাই তো, যাও, পরিবারের কন্যা। অপেক্ষার দরকার নেই। আমি তার মতো অদ্ভুত সাজসজ্জার মেয়েকে বিয়ে করব না। তুমি এই ছোট খরগোশ আবার বলো। অদ্ভুত সাজসজ্জা নিশ্চয়ই কাজে লেগেছে। আমারও তাদের সাথে কূটনীতি করার দরকার নেই। আমার ইতিমধ্যে পছন্দের মানুষ আছে, আমি আর বিয়ের চুক্তি করতে পারব না। আরে তুমি, মানুষ দেখা হয়নি, তুমি চলে যাচ্ছ, তুমি ভয় পাচ্ছ না? মানুষ দেখার পরে আফসোস করবে। আমি ইতিমধ্যে গেটে তাকে দেখেছি। তুমি দেখেছ, বলছো পছন্দ না, এটা কি অন্য প্রেমে পড়া? আমার পছন্দ মিসকিন। তাহলে আমি এই জীবনে শুধু তাকেই বিয়ে করব। তুমি মিসেস জিয়াও, তোমার এটা কি মানে? মিসেস যাও, ভুল বুঝেছেন, অন্যদিন আমি অবশ্যই আপনাকে ব্যাখ্যা করব। সত্যিই দুঃখিত। তুমি আমার জন্য অপেক্ষা করো। কি নয় ই। ছোট যুবরাজ, তুমি এখানে কি ক্রয়? আমার মা আমাকে দেখা করতে পাঠিয়েছেন। দেখা করা? হ্যাঁ, কিন্তু অন্যরা আমাকে পছন্দ করেনি, বলে আমি যথেষ্ট নরম নই। জিয়াও জিন ইয়ান। জি ম্যাডাম, ভালো। ছোট ই। ওহো, আমার মা কিভাবে বেরিয়ে এলেন? তোমরা এটা কি করছো? এই তো একে আমি পছন্দ করি। তোমাদের মারা আমাকে বিয়ে দেবার ইচ্ছা মেরে ফেলো। তুমি কি বলছো? তোমরা যদি মায়ের আমাকে বিয়ে দেওয়ার চিন্তা বন্ধ করতে পারো, তো হয়তো একটু ভান করতেও পারি। ম্যাডাম, দুঃখিত, আমি আর ছোট ছেলেটি। আমি তাকে পছন্দ করি, মারতে হলে আমাকেই মারো। আহা, একদম ঠিক পথে চলে এসেছো। তো তুমি তার কি পছন্দ করো? সে জ্ঞানী, ফুলের যত্ন নিতে জানে, নম্র আর শিষ্টাচার জানা। আর সেই মিস যাও, আচরণ অশিষ্ট, পোশাক আশাক দেখতে ভার, শিষ্টাচার বোঝে না। আমি কখনোই ওই রকম মানুষ পছন্দ করি না। তুমি সেই মিস যাও, এতই খারাপ? যাই হোক, আমি ওই রকম মেয়ে পছন্দ করি না। সে তোমাকে পছন্দ করে না। বাড়ি চলো আমার সঙ্গে। তুমি তাকে টানছো কেন? সে আমার মেয়ে। ছাউচি। তাই বুঝি তুমি আমাকে এতই অপছন্দ করো? তুমি ছাও পরিবারের কন্যা। আমি এতই অশিষ্ট মানুষ, বড় পরিবারের কন্যার মতো তো দেখাই না। আমি ওই অর্থে বলিনি, আমি বলতে চেয়েছিলাম। থামো, যেহেতু ইয়াও পরিবারের ছেলেটি আমাদের পাত্তাই দিচ্ছে না। তো এই বিয়ের প্রস্তাব আমার মনে হয় বাতিলই করি। আরে এটা এইবার ভালো হলো, তোমার ইচ্ছাই পূরণ হলো। তুমি কি আগে থেকেই জানতে জিয়ের আসল পরিচয়? গতবার তুমি তো দেখেছিলে সে আর মিসেস ঝাওয়ের একসঙ্গে তোলা ছবি। আমি খেয়াল করিনি। তুমি আমাকে সরাসরি বললে না কেন? তুমি শুনতে চাইছিলে না, আমি কি করে বলবো? এইবার ভালো হলো। তুমি নিজেই উপায় বের করো। ম্যাডাম, আমি এখনো চাকরি ছেড়ে দিই। কি? কেন চাকরি ছাড়বে? আমার মা এখনো আমাকে বিয়ে দিতে চায়। দেখো, সে আমাকে পরিচয় করিয়েছে 99 জন ছেলের সঙ্গে। দেখো, এরা কেউই আমার ছেলের মতো না। ঠিক।
না, আমি তোমাকে যেতে দেব না। তুমি কি মনে করো না আমি বর্বর আর অশিষ্ট? আগে আমি যা বলেছি তা বেশি হয়ে গিয়েছিল। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দেখো, তুমি এ ফুল গাছ লাগিয়েছিলে, তা পুরো ফুটে গেছে। এই দুজন মানুষ ফোন করেছে। ও, এই ছোট ছেলে মেয়েরা এখন আর লাইনে নেই। তোমাকে সুযোগ দিলাম, যদি তুমি তাকে খুশি করতে না পারো। দেখো আমি তোমাকে কিভাবে শাস্তি দিই। তুমি থাকবে, ঠিক আছে? আমি এত রাগী ভদ্রতা না জানা মানুষ। থাকতে সাহস করি না, শাওকে বিরক্ত করব না। গতকালের কথাগুলো আমি তাদের সামনে বানিয়ে বলেছিলাম। আমি জানতাম না তুমি যাও পরিবারের কন্যা। কিন্তু তুমিও বলেছো তুমি নরম ও উদার মানুষ পছন্দ করো। আমি তোমার বর্ণন মতো নই। তুমি কেমন গুরুত্বপূর্ণ নেই। শুধু তুমি হলে সবই আমার জন্য ঠিক আছে। তুমি আমাকে কেন পছন্দ করো? শুধু আমার ফুল বাঁচানোর জন্য? না, আমি এবং ফুল তোমার দ্বারা বেছে নেওয়া হয়েছিলাম। শুধু তুমি হলে সবই আমার জন্য ঠিক আছে। তুমি আমাকে কেন পছন্দ করো? শুধু আমার ফুল বাঁচানোর জন্য? না, আমি এবং ফুল তোমার দ্বারা বেছে নেওয়া হয়েছিলাম। এই বোকা ছেলেটা বেশ দক্ষ। কি লুকিয়ে দেখছো? কি করছো? আমাকে ভয় পাইয়ে দিলে। তাদের দেখতে এত ভালো কি? ও, সিপি দেখার মজা অবশ্যই সবসময় নজর রাখতে হবে। সত্যি? তাহলে আমিও দেখি। না, যেদিন থেকে আমি এখানে এসেছি তুমি আমাকে শর্তহীনভাবে রক্ষা করেছো কেন? আমরা স্বামী স্ত্রী নই তো? শুধু এই কারণেই? তুমি কি আগে থেকেই আমার প্রেমে পড়েছিলে? না 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 না, তুমি আগের জন্মে একজন খোঁজা ছিলে। কিভাবে সম্ভব? আমি তোমার প্রেমে পড়েছিলাম এবং অনেক দিন ধরে। আগের জন্মে আমার কোনো পরিচয় ছিল না, তোমাকে রক্ষা করতে পারিনি। কিন্তু এখন আমার সামর্থ্য আছে, স্বাভাবিকভাবেই তোমাকে রক্ষা করব। এখন থেকে আমি নিজেকে রক্ষা করব। তাহলে দয়া করে বউ, আমাকেও একটু রক্ষা করো। তোমার আমার দরকার আছে? বিজ্ঞানীর মুখও মিথ্যা বলে। আমি যা বলেছি সবই সত্য। তোমার সাথে দেখা করার আগে আমার পৃথিবী শুধু ফুল ফোটার অপেক্ষা ছিল, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর তুমি ফুল ফুটিয়েছ আর আমার জগৎ খুলে দিয়েছ। একটা সুযোগ দাও, পারবে? জি। শাও ইয়ং, আমি খুবই রাগী মানুষ। সাহায্য করতে পারবো। মেজাজ আমার ভালো না। আমার খুব পছন্দ। আমি একদম শান্ত নই। জানি, তুমি হলে সবই সম্ভব। দেখো দেখো, ওরা চুমু খাচ্ছে। কি করছো? দুঃখিত, আমি জোরটা সামলাতে পারিনি। ওটাই আমার প্রথম কাউকে চুমু খাওয়া। প্রথমবার? হ্যাঁ। তাই বলি চুমুটা এত খারাপ? তাহলে তুমি শেখাও। তাহলে ভালো করে শিখে রাখো। কি মজাই। জি। চলো আমাদের বাগদান করি। সুন্দর স্বপ্ন দেখো। জি। তোমার জন্য আমার ভালোবাসা সত্যি। তোমার আচরণেই বুঝবো। নিশ্চয়ই ভালো আচরণ করব। আরে, আমার লাগানো ফুল, তাই আমারই হবে। ঠিক আছে, ফুল আর মানুষ দুটোই তোমার। শীঘ্রই মিসেস ঝাও আসছেন। জিনিয়ান, আজ জিয়ের বিয়ের ব্যাপারে আলোচনা করতে আমাদের ভালো আয়োজন করতে হবে। চিন্তা করো না, দেনমোহর আমি তৈরি করে রেখেছি। হ্যাঁ, তোমার ছোট ছেলের ব্যাপারটা শেষ হলে আমি বিশ্রাম নিতে পারবো। কত ক্লান্ত। প্রিয়তমা, কষ্ট করেছ। আসলে আরে আহা, জিয়াও ইজুজির হাতে ছোঁয়া।
আগের মতোই ভালো। প্রিয়তমা প্রশংসা করছেন। কি আরাম সুলি। তুমি উল্টা কাজ করছো, আমার ছেলেকে দিয়ে কাঁধ মালিশ করাচ্ছ। মা, আলী সম্প্রতি বেশ কষ্ট করছে। লজ্জাহীন। এটা আমার স্বামী। জিং ইয়ানের বিয়ে কেমন চলছে? তুমি কি করছো? বাবা, আমারও মালিশ করো। আমার হাত ক্লান্ত। আহ, জিং ইয়ানের বিয়ে স্থির হয়নি, তোমরা তো আরাম করছো। আগেই কথা ছিল এই 1 সপ্তাহের মধ্যে। জিং ইয়ানের বিয়ে যদি স্থির না হয়, এই গৃহিণীর পদটা ফিরিয়ে দিতে হবে। স্বপ্ন দেখো। শুলি, তোমার চোখে কি আমার মতো শাশুড়ি নেই? তোমার মুখ বড়, আমার চোখে ধরে না। স্বামী স্ত্রীর কর্তা, জিয়াও ইউ, তুমি জিয়াও পরিবারের প্রধান, তুমি কি তাকে সামলাতে পারবে? মা, সবাই বড় হয়েছে, সবাই নিজেকে নিজে সামলায়। প্রিয়, মুখ খোলো। হ্যাঁ, তোমাদের যদি এই বিয়ে ভাঙা না হয়, এই জিয়াও পরিবার একদিনও শান্তি পাবে না। মা দেখো, এখন পুরো বাড়ি তার কথায় চলে, আমিও তার অধীনে। তাহলে বলো, এই বিয়ে ভাঙবে? বাবা, মা, আপনি নিজেরই দেখাশোনা করুন। সত্যিই বউ এনে মা ভুলে গেছো। ঠিক আছে, তাহলে আমাকে বলো, জিং ইয়ানের এই বিয়ে শেষ পর্যন্ত স্থির হলো কিনা? না। ভালো, আজ থেকে এই জিয়াও পরিবারের সব ব্যাপার আমি কর্তৃত্ব করব। আপনার এ অধিকার নেই। তুমি কথা রাখবে না তো? আমি হারিনি, কি কথা রাখব? আপনি তো বললেন না, মা। মিসেস ঝাও জিং ইয়ানের বিয়ে নিয়ে আলোচনা করতে এসেছেন। অবশেষে আপনাকে পেলাম। মিসেস জিয়াও, আবার দেখা হলো। আমি এবার এসেছি জিরো আর জিয়াও পরিবারের 3য় ছেলের বিয়ে নিয়ে আলোচনা করতে। আহা, জি এমন ভালো মেয়ে। জিং ইয়ানের পছন্দ হওয়া তার ভাগ্য। আসুন, এদিকে বসুন। কেমন, আপনি কি সন্তুষ্ট? মিসেস জিয়াও সিনিয়র, কিভাবে অসন্তুষ্ট হব? আগে এই বিয়ে। মিসেস জিয়াও সিনিয়রই তো প্রস্তাব করেছিলেন। আমি অবশ্যই মনে রেখেছি, শুধু সম্ভবত জিং ইয়ান সম্মত হবে না। আমি জি, তুমি দেখো, ওই ফুলটা তোমার জন্য বিশেষ করে চাষ করা হয়েছে। এটার একটা নামও রাখা হয়েছে জির মতো সুন্দর। সত্যিই সুন্দর। ভাবিনি আমাদের শাও পরিবারে এমন আবেগপ্রবণ মানুষও আছে। ওহ, শেষ পর্যন্ত একজন প্রকৃত উত্তরাধিকার এসেছে। দাদি, দেখো তারা কত সুন্দর মেলে। দাদি, আমি জিকে বিয়ে করতে চাই। বৃদ্ধ মাতাজি, আপনি আগেই এই বিয়েতে রাজি ছিলেন, এখন কি অসম্মতি জানাবেন? কিভাবে সম্ভব? যেহেতু দুজনেই রাজি, তাহলে এই বিয়ে ঠিক হলো। তুমি সবকিছু ঠিকঠাক করতে পারো, এটাই তোমার দক্ষতা। কিন্তু গৃহিণীর পথটা এত সহজ নয়। খুব সহজ, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, যতক্ষণ তুমি আমার নাতির বিয়ের কাজ শেষ করো, আমি আর মাথা ঘামাবো না। ভবিষ্যতে তোমার ইচ্ছা। তাহলে আমিও যাই। জিয়ের বাবাকে বলো শীঘ্রই শুভদিন ঠিক করতে। হ্যাঁ, ঠিক আছে। ধীরে যাও। সিউ, এদের বিদায় দাও। আসুন। ও, এখন সব শেষ, বিয়ের ব্যবস্থা তোমার হাতে। হ্যাঁ, দায়িত্ব পালন করব। হ্যাঁ। বাবা মা, গর্ভবতী হয়ে বেশি কষ্ট করো না, বিশ্রাম নাও। মা, আমি ঠিক আছি। ছোট ভাইয়ের বিয়ে নিজে দেখতে আসবই। Sir, Ingmaster start is Klumand Ingmaster Tenseld. I'd like to overcure forces to tweet Gort Thian Masters funding. তাদের এখনো আসার সাহস? চলো।
মা বাবা, তোমরা আর শাও পরিবারের সদস্য নও এখানে কেন? মা আমরা সত্যি ভুল বুঝেছি, একবার ক্ষমা করুন মা। আমরা বুঝতেছি। ভবিষ্যতে সব শুন, ফিরে আসতে দিন। ইউএ আমি সত্যি বুঝেছি, বাচ্চার খাতিরে এবার ছাড়ো। সিহু আমি শপথ করছি, ভবিষ্যতে ভালো থাক, আমি রাজি। তোমার আজীবনের চাকর, দয়া করে আমাকে ফিরে আসতে দাও। না, মা আমাকে কোম্পানিতে শিখতে দিয়েছেন তোমার ছাড়া। আমিও বাচ্চা ভালো থাকবো। মা আমাকে শিয়াও পরিবার পরিচালনা শিখিয়েছেন। আমার এখন সময় নেই তোমার সাথে সময় নষ্ট করতে। যত দূর সম্ভব সরে যাও। আমাকে তাকিয়ে দেখলে কি হবে? আমি সব স্ত্রীর কথা শুনি। বাবা মা, পারিবারিক ছবি তোলা হচ্ছে। তুমি আমাকে এভাবে তাকিয়ে দেখছো কেন? আমি শুধু ভাবছি এই পৃথিবীতে আবার তোমার সাথে দেখা হতে পারে। ভগবান আমার প্রতি খুব দয়ালু। এটাকে বলে পূর্ব সম্পর্ক পুনরুজ্জীবিত করা। এদিকে তাকাও। চিজ, দেখো সে কত লম্বা। যে নিজের ছেলেকেও ছাড়তে পারে, তুমি অমন মানুষ। শিয়াও পরিবারের গৃহিণী হওয়ার যোগ্য নও। এ আবার কে? আমি তৃতীয় ভাই। তোমাদের শিয়াও পরিবার কি একটু শান্ত হতে পারে? শান্ত হও, শান্ত হও। আমি শান্ত হব কিভাবে? আমি তাকে মেরে ফেলব।